Chapter number 4 of your biology book, key absorption by roots. The process involved. Root যে জল টানে তাতে কি প্রসেস ইনভলভ হয়? রুট কি করে জল টেনে নিল? সালা ভেতরে পাম্প লাগানো আছে? নেই তো, তাহলে হট করে টেনে ফেলছে কি করে? এই কি আলাদাই কিছু একটা সিস্টেম লাগানো আছে নাকি? আছে। এইটা পুরোটাই খেলা কিসের? হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। আর একটা খেলা কিসের? অসমোসিস। আর একটা খেলা কিসের? সেমি পারমিয়েবল মেমব্রেন। আর একটা খেলা কিসের? আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক। আরো এরকম অনেক ফ্যাক্টর আছে যেটা কি করে বাইরে থেকে জল ভেতরে ঢুকবে সেই খেলাটাকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পারলি কি বললাম? সো মাটিতে তো প্রচুর জল আছে, কি বললাম? মাটিতে তো প্রচুর জল আছে, কিন্তু গাছ যে রুটের ভেতর জলটা টেনে নিয়ে ওপর অব্দি তুলে দিল সেইটা কি করে হচ্ছে? দ্যাট আই নিড টু ফাইন্ড আউট। বুঝতে পারলি? এই চ্যাপ্টার পড়ার আগে আমাকে আমার একটু আর্টিস্টিক বোর্ডটাই যেতে হবে, যাতে আমি তোদের বোঝাবো গাছ প্রথমে জলটা টানলো কি। ঠিক আছে, চল। গাছ প্রথমে জলটা টানলো কি, চল। এই হচ্ছে গাছের কি? রুট। বুঝতে পারলি? চারিপাশে কি আছে? চারিপাশে কি আছে? জল আছে। ঠিক আছে, কিন্তু জলটার কোয়েশ্চেন হচ্ছে জলটা ভেতরে ঢুকবে কি? জলটা ভেতরে ঢুকবে কি? ফার্স্ট কোয়েশ্চেন। ঠিক আছে, জল ভেতরে ঢুকবে কারণ বাইরের চারিদিকে আমার জল বেশি না কম? বেশি। রুটের ভেতর জল বেশি না কম? কম। তাই জন্য জিনিস কোত্থেকে কোন দিকে ঢোকে? ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, তার মানে অবভিয়াসলি বাইরে থেকে জল কোথায় ঢুকে যাবে? ভেতর দিকে ঢুকে যাবে। কারেক্ট অর নট? ভেরি গুড। এইবার শুধু কি জল ঢুকছে নাকি জলের সাথে মিনারেলও ঢুকছে? যদি জল শুধু ঢুকতো আমি বলতাম ওয়াটার ইজ কামিং আর ওয়াটার ইজ গেটিং ইনসাইড দ্য রুট। যেহেতু জলের সাথে মিনারেলও ঢুকছে তাই জন্য আমি বলবো স্যাপ। কি বলবো? স্যাপ, SAP। তাহলে জলের সাথে যখন মিনারেলস গুলো ঢুকছে তাকে কি বলি? স্যাপ, SAP। আন্ডারস্টুড? ঠিক, ক্লিয়ার অর নট? বোঝা গেছে? তাহলে বাইরের জলের কনসেন্ট্রেশন বেশি, ভেতরে জলের কনসেন্ট্রেশন কম, তাই জন্য কি হচ্ছে? জলটা ভেতরে ঢুকে যাচ্ছে। ভেতরে ঢুকে গেল অব্দি বুঝতে পেরেছি, মানে যাচ্ছে কি করে উপরে? গ্র্যাভিটির এগেন্সে কি করে যাচ্ছে ছুটে? এটাও একটা কথা, ঠিক কিনা? আবারও এখানে আসবে কি? ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। চল আমরা একটু এটাকে ছোট্ট করে দিই, করে দিয়ে তুলে দিও বলছি। দেখ কি হচ্ছে, ধর এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এরকম সব অনেক কটা সেল আছে। এরকম করতে করতে কোন দিকে উঠে যাচ্ছে মালটা? ওপর দিকে উঠে যাচ্ছে। বুঝতে পারলি? এরকম করতে করতে ওপর দিকে, মানে গাছের এটা টপের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, ভালো করে বুঝছি। ধর এই জলটা টেনেছে, ভালো করে বুঝবি, এই জলটা টেনেছে, এই জলটা টেনে নিয়ে এর ভেতর কি হয়ে গেছে? পুরো জলে ভর্তি, ঠিক কিনা? কিন্তু এর পরের সেলটা, এতে জল আছে? জল থাকলেও খুব কম আছে, তাই জন্য কি করবে? হায়ার কনসেন্ট্রেশন টু। তাহলে এইখানের যা জল ছিল সব কোথায় চলে আসবে? এইখানে, ঠিক কিনা? আর এইখানের জলটা হয়ে যাবে কি? এইখানে জলটা কি হয়ে যাবে? ফাঁকা, লোয়ার কনসেন্ট্রেশন। যেই এটা লোয়ার কনসেন্ট্রেশন হয়ে গেল ইমিডিয়েটলি আবার কি হতে শুরু করবে? বাইরে থেকে জল ঢুকতে শুরু করবে। বুঝতে পারলি? আবার এর হায়ার কনসেন্ট্রেশন এক কাকে পাস করবে? এইখানে। এরকম করতে করতে পুরো জলটা উপর অব্দি উঠবে। বুঝতে পারলি? ফ্রম হায়ার টু লোয়ার, হায়ার টু লোয়ার। এই মাঝখানে যেই মেমব্রেন গুলো রাখা আছে সেটাকে কি বলি? সেমি পারমিয়েবল মেমব্রেন। কি মেমব্রেন? সেমি পারমিয়েবল। কেন সেমি? সবাইকে অ্যালাউ করে না, কিছু কিছু জনকে অ্যালাউ। তুই বুঝতে পারলি? সেমি বা সেমাই পারমিয়েবল মেমব্রেন, না কাম করে সেমাই, আসলে কি? সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে জল ঢুকছে, উপরে উঠছে। এইবার এইটা গেল একটা গল্প। নেক্সট গল্পটা আছে, এটা নিচের দিকটা দেখে নিলি। হ্যাঁ, নিচের দিকটা দেখে নিলি, ভালো বুঝে গেছি আমি, খুব ভালো। নেক্সট ওপরের দিকের কেসটা। ওপরের দিকে ধর এটা সকালবেলা, সূর্য উঠেছে, ঠিক কিনা? সূর্য উঠেছে, ঠিক কিনা? এই হায়ার কনসেন্ট্রেশন করতে 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 এমন একটা জায়গায় আসবে যেখানে আর কোনো সেল নেই। দিস ইজ দ্য লাস্ট সেল, এরপরে আর সেল নেই। তাহলে এইটা ভর্তি হয়ে গেল, এইটা ভর্তি হয়ে গেল, সব ভর্তি হয়ে গেল, আমাদের জল কোনদিন টানবে? ঠিক কিনা? ধর এরকম টানতে 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 এসে এই অব্দি চলে এসছে, জল তো আর কোনোদিন টানবে না, কারণ এইটা ভর্তি, এ ভর্তি, মানে জল এখান থেকে এখানে যাবে না। তাহলে এইটাও ভর্তি, এইটাও ভর্তি, এইটাও ভর্তি, সব কটা ভর্তি হয়ে গেছে। ঠিক, সব কটা কি হয়ে গেছে? জলদি বল।
সব কটা ভর্তি হয়ে গেছে পুরো যা আছে, তার মানে আর কোথাও জল যাবে না। তাও কেন জলটা টানছে? ওয়াই? সেখানেই কাজে আসবে কে? ট্রান্সপিরেশন। রোদ কি করবে? রোদ ওপর থেকে রোদ মারবে, স্বাভাবিক ব্যাপার। ওপর থেকে কি হিট রেজ, সান রেজ বাইরে থেকে পড়বে। যেই বাইরে থেকে পড়লো, প্রথম যে গাছের ওপরে টপ পার্টটা থেকে সমস্ত জল কি হয়ে যাবে? ইভাপোরেট। যেই ইভাপোরেট করে গেল, অমনি এই জায়গাটা কি হয়ে গেল? অমনি এই জায়গাটা কি হয়ে গেল? লোয়ার কনসেন্ট্রেশন হয়ে গেল বা ফাঁকা হয়ে গেল। যেই ফাঁকা হয়ে গেল, অমনি এখান থেকে এখানে আবার জল আসবে। বুঝতে পারলি কি বললাম? অমনি এইখান থেকে, অমনি কি হবে, এখান থেকে এখানে আবার জল কিন্তু চলে আসবে। বুঝতে পারলি কি পারলি? ক্লিয়ার? সো দিস ইজ হাউ ট্রান্সপিরেশন ইজ গোয়িং অন। বুঝতে পারলি? আর দেরি কেন বললি? এইখানে আমি আসছি। তাহলে তুই বলবি স্যার রাত্রিবেলা গাছ কি ট্রান্সপিরেশন করে না? করে। রাত্রিবেলা গাছ ট্রান্সপিরেশন করে, করে এই অবধি রেখে দেয়, এই অবধি রেখে দেয়। সকালবেলা ট্রান্সপিরেশন করে পাম্প বন্ধ, শেষ মোটামুটি ভাবে। কন্টিনিউ টানে, কিন্তু হায়ার লেভেলটা কখন আর? সকালবেলা। কেন? কারণ রোদের তাপতে হেভি ইভাপোরেশন কন্টিনিউ হচ্ছে, লোয়ার কনসেন্ট্রেশন বাড়াচ্ছে, নিচে থেকে জল টানছে তার রুল করে। কিন্তু রাত্রিবেলা কি হচ্ছে? রাত্রিবেলা হয় কিন্তু খুব কম, কারণ প্রত্যেকটা সেলে সেলে একদম জল ঢুকে টাইট হয়ে আছে। বুঝতে পারলি? প্রত্যেকটা সেলে সেলে জল ঢুকে টাইট হয়ে গেছে, সেখানে কি তৈরি হয়? গাটেশন, ঠিক আছে, বা ইমবাইবেশন, এইসব জিনিসগুলো। সেটা কি জিনিস পরে বলছি, আগে বেসিকটা বল, ঠিক আছে? ধর এবার এই 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 রোদ নেই, ছাওয়া, ছাওয়ার সময় কি মানে জল ওপরে হেভি উঠবে? কেন উঠবে না? কারণ রোদ নেই। রোদ না থাকলে ওপরটাকে ফাঁকা নেই করবে, ফাঁকা না করলে জল হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে কি করে? তাই জন্য পুরো ট্রান্সপিরেশনটা হল্ট হয়ে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো না? রাত্রিবেলা তাই, রেনি সিজনেও সেম, সেরি ডেতেও সেম, সব জায়গায় সেম। তার মানে এই অ্যাবজর্পশন অফ ওয়াটার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ টেম্পারেচার, সানলাইট, দিস কাইন্ড অফ থিংস। বুঝতে পারলি কি বলে? তো যত বেশি সানলাইট আসবে তত বেশি কি আসবে? রুট কি করবে? জল টানবে। কেন? কারণ ওপর যত বেশি সানলাইট তত ইভাপোরেশন, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল। টেম্পারেচার বেশি হলে ইভাপোরেশন কি হয়? বেশি হয়ে যায়, তারপরে ট্রান্সপিরেশন বেশি হবে। এই যে এইটা কি হচ্ছে? ট্রান্সপিরেশন, ঠিক কিনা? ট্রান্সপিরেশন মানে কি? জলদি বল। ট্রান্সপিরেশন মানে কি? জল টানা। তাহলে রেট অফ ট্রান্সপিরেশন বেড়ে যাবে কার জন্য? যদি সানলাইট বা সানরেজ বেশি পড়ে বা টেম্পারেচার বেশি। এই যে ট্রান্সপিরেশনের জন্য জলটা টানছে, এটাকে বলে ট্রান্সপিরেশন পুল। কি বলে? ট্রান্সপিরেশনের পুল। যেহেতু ট্রান্সপিরেশন করলো তাই জন্যই জলটা উপরে নেবে। চ্যাপ্টার শেষ, এইটুকুই আছে, ঠিক আছে? এবার খালি বোঝাবো কি হয়, কি প্রসেস হ্যান্ডেল হয়। তাহলে কি বললাম? সো দিস ইজ দ্য পার্টিকুলার থিং। আন্ডারস্টুড দ্য থিং? যে রোদের ওপরও ডিপেন্ড করছে কতটা জল টানবে, কতটা জল টানবে না। আন্ডারস্টুড? ক্লিয়ার? চলো এবার আমরা চ্যাপ্টারে কি বলছে। Absorption by roots. The roots not only fix the plant in the soil but gives কি করে? কি give করে? জলদি বল। So giving is a support but also important and life supporting function of the root is to absorb water and mineral nutrient. এই water and mineral একসাথে কি বলি? sap. এই স্যাপটা যখন উঠছে তখন কি বলি? ascent of sap. তাহলে জল জল ওঠে না স্যাপ ওঠে? স্যাপ। যেহেতু উঠছে তাকে কি বলছি? ascent of sap. ascent of sap কিসের জন্য ওঠে? ট্রান্সপিরেশন। যত বেশি ট্রান্সপিরেশন তত বেশি ascent of sap। বুঝতে পারলি কি বললাম? From the soil and conduct them into the stem and supply to the leaves, flower, fruits, etc. কে সাপ্লাই করে? কোন টিস্যু? xylem, xylem, xylem। x এর আগে কি আছে? w, তাহলে xylem কাকে সাপ্লাই করে? w। x এর আগে কি আছে? w, so xylem used to pull all the water and xylem supply করে, থ্রো করে উপরে দিকে কি? ওয়াটার। বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? চল ওয়ান ডাইরেকশন অলসো না? হ্যাঁ, ওয়ান ডাইরেকশন, ঠিক আছে। নিড ফর দ্য ওয়াটার এন্ড মিনারেল ফর দ্য প্ল্যান্ট। কেন দরকার? কেন দরকার? প্রথম কথা, জল টানলো নিচে থেকে, হাওয়া থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নিল, নাম্বার ওয়ান ইজ ফটোসিনথেসিস। নেক্সট ইজ কুলিং এফেক্ট। যত ইভাপোরেশন হবে, যদি ঘেমে এসে চান করে ঘেমে নিয়ে একদম গিয়ে পাখাটা চালিয়ে দিবি, কি হবে? ঠান্ডা লাগে। সো কুলিং এফেক্ট ইজ আনাদার ওয়ান। চলো আমরা আস্তে আস্তে বলি। Besides being a constituent of the protoplasm, water is needed inside the plant body. মানে প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে? জল ভরা থাকে, তবে না সেলগুলো টাইট হয়ে থাকবে।
আর যদি তার মানে রোদের সময় দেখবি গাছগুলো সব ঝিমিয়ে পড়ে। কেন? কারণ যত রেটে ট্রান্সফার করে জল টানছে তত রেটে ও নিচে থেকে তুলতে পারছে না। তাই জন্য ধর 100 জল বেরিয়ে গেছে, এসে পৌঁছেছে 80টা জল, 20টা তো ফাঁকা, ঝিমিয়ে পড়ছে। কিন্তু রাত্রিবেলা কি হবে? কেউ ওপর দিক থেকে টানছে না, ও টেনে এনে টাইট করে রেখে দিয়েছে গোটা শরীর। তাই জন্য গাছটা রাত্রিবেলা ক্রাঞ্চি হয়, মানে একদম কড়মড়ে, গাছের পাতাগুলো একদম শতা এরকম করে লাগে, বুঝতে পারলি? কিন্তু সকালবেলা কিরকম হবে? উইল্টিং, ঝিমিয়ে পড়া। কি হবে? উইল্টিং, ঝিমিয়ে পড়ে। কেন ঝিমিয়ে পড়ে? কারণ ওপর থেকে যেই রেটে ও রোদকে ট্রান্সপিরেশন হয়েছে সেই রেটে নিচে থেকে জল তুলতে পারছে না। ও বলছে 100 টেনে নিচ্ছি, ও বলছে ভাই 100 দিতে পারবো কি করে, আমার 80 দিতে। বুঝতে পারছিস? দ্যাটস হোয়াই দিস থিংস আর হ্যাপেনিং। তাহলে প্রোটোপ্লাজমটা কি হয়? পুরো টাইট করে রাখে প্রোটোপ্লাজমটাকে। কখন মোস্টলি টাইট হয়? রাত্রিবেলার দিকে, সেডি টাইমে, এইসব জায়গাগুলো মোস্ট অফ দ্য টাইমে প্রোটোপ্লাজম থেকে কিন্তু রাত্রি থেকে জল কন্টিনিউ কি হতে থাকে? ইভাপোরেট হতেই থাকে, হতেই থাকে। আর ইভাপোরেশনটার জন্যই কিন্তু কি হয়? অ্যাবজর্পশন বাই দ্য রুটস হয়। ঠিক আছে, চলো। কি কির জন্য হয়? ফটোসিনথেসিস, CO2 প্লাস H2O, C6H12, O6 সবগুলো তৈরি হয়। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? ট্রান্সপোর্টেশন। গাছ খাবার বানিয়েছে, গাছ খাবার বানিয়েছে, খাবারটাকে তো এদিক ওদিক যেতে হবে রে ভাই। কি দিয়ে যাবে? আমাদের বডিতে রক্ত দিয়ে যায়, তো গাছে কি দিয়ে যাবে? স্যাপ দিয়ে যাবে। ওই ফ্লোয়েম, ফ্লোয়েম কি থ্রো করাচ্ছে? নিয়ে কি যাচ্ছে? জল। জলের মধ্যে খাবারগুলো ছেড়ে দিয়েছে, আর জলটাই আপ ডাউন করে বেড়াচ্ছে। তো কি? ট্রান্সপোর্ট। ঠিক আছে, আচ্ছা, ট্রান্সপোর্টেশনটা হয়ে গেল, ট্রান্সপিরেশন হয়ে গেল। আর মেকানিক্যাল স্টিফনেস, এই কথাটাই বলছি, মেকানিক্যাল স্টিফনেস, শক্ত। যত বেশি জল ভরে ভরে থাকবে একটা সেলের মধ্যে তত বেশি টাইট হয়ে থাকবে, হ্যাঁ কি না? আর যত জলটা উড়ে বেরিয়ে যাবে তত কি হবে? উইল্টিং, ঝিমিয়ে পড়বে। কারণ 100টা, ধর একটা 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 এইটা সেল, এর মধ্যে 100খানা ঘর আছে। কটা ঘর আছে? 100খানা ঘর আছে। এখানে 50টার মধ্যে জল আছে, 50টার মধ্যে জল নেই, তবে সেটা উইল্টিং হবে, লেটিয়ে পড়বে। ঠিক আছে, আর আরেকটা সেল আছে যার, যেটা রাত্রিবেলা আমি দেখছি, তার মধ্যে 100খানা ঘর আছে, 100টাই আছে। তাহলে কি হবে? স্টিফনেস হবে, স্টিফ থাকবে। অনেক সময় এটা হয়, তোরা দেখেছিস এরকম গাছের সাইডে সাইডে এরকম জলের ড্রপলেট দেখতে পাওয়া যায়। ড্রপলেট ড্রপলেট ড্রপলেট, মানে এত জল টেনে ফেলেছে যে সেল থেকে ফাটিয়ে জল বেরোচ্ছে। ড্রপ গুলো, ড্রপ 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 গুলো, তার মানে ওই পাতাটা কি হয়ে আছে? স্টিফ হয়ে আছে। আমরা সকালবেলার জন্য রেডি ফর দ্য নেক্সট রাউন্ড অফ ট্রান্সপিরেশন প্রোগ্রাম। বুঝতে পারলি? তো এটা সকালবেলা দেখতে পাই, ভোরবেলা দেখতে পাই। মানে রাত্রিবেলা দেখবে, রাত্রিবেলা সায়েন্টিস্টরা উঠতে পারেনি বলে ভোরবেলা উঠে। ঠিক আছে, তো ভোরবেলা এটা এইটা হয়। ঠিক আছে, ইনভাইবেশন গার্ডেশন, এইসব জায়গাগুলো দেখ। ঠিক আছে, চল, এই অবধি বোঝা গেছে? ক্লিয়ার আর নট? ভেরি গুড। Photosynthesis, water is used by CO2 plus H2O, C6H12, O6 সবাই জানিস তোরা। কি লাগবে তাতে? সানলাইট লাগবে। সানলাইট ইজ দ্য মেজর ফ্যাক্টর। সানলাইট ছাড়া কিন্তু ফটোসিনথেসিস হবে না। অক্সিজেন বের করে দেবে। ট্রান্সপিরেশন, a large quantity of water gets evaporated as water vapor during the ট্রান্সপিরেশনটার জন্যই কি হচ্ছে? ascent of sap, cooling, এইসব অবভিয়াসলি কুলিং। ঠিক বলেছিস। ঠিক আছে, আচ্ছা, প্রডিউসিং সাকশন ফোর্স। এই যে সাকশন ফোর্স, সাকশন ফোর্স মানে টানা, ওই যে ট্রান্সপিরেশন পুলটাকে সাকশন ফোর্স, টানার যে ক্ষমতা। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন, কি ট্রান্সপোর্ট করে? সল্ট, মিনারেলস, অল সর্টস অফ থিং, যেগুলো গাছ বানালো, যেগুলো ফ্লোয়েম এর মধ্যে, গাছের পাতার মধ্যে রেডি হলো, সেই ফ্লোয়েম তো নিয়ে আসে। ফ্লোয়েম তো ফুড, ফুড, ফ্লোয়েম। ফ্লোয়েম কি করে? এদিক ওদিক এদিক ওদিক করে। তো এদিক ওদিক করার জন্য ওই কি মানে গালে বাবু খেলাও এরকম করে? তাহলে কি করতে হবে? জল ঢেলে জলের মধ্যে গুলিয়ে তাকে ছেড়ে দিতে হবে। বুঝতে পারলি? সে এবার এদিক ওদিক করতে হবে। ঠিক আছে, সলিউশন ফ্রম দ্য রুটস আপওয়ার্ড ইনটু দ্য শুট, মিনারেল সল্ট আর লিভস টু আদার পার্ট, সুগার ফুগার এইসব যা যা তৈরি করে, কার্বোহাইড্রেট, সুগার ফুগার যা তৈরি করে, ফ্রুক্টোজ মুক্টোজ যা তৈরি করে, সব এদিকে দিক। ঠিক আছে, মেকানিক্যাল স্টিফনেস অলরেডি। ওয়াটার প্রোভাইডস টার্জিডিটি। টার্জিডিটি মানে কি? খুব ইম্পর্টেন্ট টার্ম। টার্জিডিটি মানে কি? শক্ত করে রাখা, কি টার্জিডিটি। আর যখন লেতিয়ে পড়ে তাকে কি বলি? প্লাসিডিটি। টার্জিডিটি মানে শক্ত করে রাখা, প্লাসিডিটি মানে ঝিমিয়ে পড়া বা মানে নরম হয়ে যাওয়া সেলটা। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তুই দেখবি, তুই নিজেই দেখবি অ্যালোভেরা গাছ সকালবেলা একদম ভোরবেলা কি রাত্রিবেলা তুলতে যাবে, একদম শক্ত ক্রাঞ্চি মতো, মানে চুরি দিয়ে গেলে ক্রাচ করে আওয়াজ আসবে। কিন্তু ওই একই অ্যালোভেরা গাছকে তুই দুপুরবেলা 2টোর সময় তুলতে যাবি, একদম নরম টপ টপ করছে, একদম টপ টপ করছে। বুঝতে পারলি? রাত্রিবেলা দেখা যাচ্ছে টার্জিডিটি, আর রাত্রিবেলা টার্জিডিটি দেখা যাচ্ছে, আর সকালবেলা অ্যাসিডিটি, বা যখন প্রচন্ড পরিমাণে রোদ থাকছে সেটাকে উইল্টিংও বলি। ঠিক আছে, mineral nutrients required by the plants are absorbed from the soil by the roots only.
Some of these nutrients are absorbed are called nitrates, phosphorus, sulfate, super important. NPK জেনে রাখবি, NPK যদি না মনে থাকে লিখে রাখবি, NPK, ঠিক আছে? NPK এটা লিখে রাখবি। অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস, অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, সেইগুলো লিখতে হবে না, কিন্তু NPK টা মনে রাখবি যে গাছ তৈরি হওয়ার জন্য, বড় হওয়ার জন্য নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এই তিনটে সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা গাছ বড় হওয়ার জন্য, যদি বড় হতে হবে, ঠিক আছে? তাহলে পটাশিয়াম, ক্যালসিয়াম এইসব তো আছে। These elements are required as the constituent of the cell and cell organelle as the synthesis of the variety of compound enzyme within the cell. বলবি স্যার গাছের আবার এনজাইম আছে? আছে, প্রত্যেকটা লিভিং সিস্টেমেরই এনজাইম আছে, এরও এনজাইম লাগবে। তো একটা মশার এনজাইম নেই? আছে। হাতির এনজাইম নেই? আছে। তার মানে কোথা থেকে কোথায় ডিফারেন্সটা দেখ, অল হ্যাভিং এনজাইম। যে কোনো লিভিং সিস্টেমেই এনজাইম, এনজাইম কে ওয়ার্কার, ও কি করে একটা রিয়াকশনকে স্মুথ করে, বুঝতে পারলি? একটা রিয়াকশনকে স্মুথ করে। চামচ ছাড়া কি ডিম গুলবে না? হাত দিয়েও গুলবে, নাকি না খুন্তি দিয়েও গুলবে, কিন্তু চামচটা দিলে ফাটফাট গুলে যায়, সিম্পল, ঠিক আছে? এই যে কেকের সময় ব্যাটার বানানোর জন্য একটা দুটো যে এরকম ফর্ক করে করে ঘুরে দুটো আন্টি বিটার না কি বাটার কি বলে যা কি যেন বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তো সেইখানে কি হয়, সেইটা ছাড়া কি গুলবে না, চামচ দিয়ে হবে, কিন্তু কি করবে ওইটা নিয়ে করলে ফার্স্ট হয়, এবার এনজাইম গুলো বানাতে লাগে, বুঝতে পারলি কি বললাম? চল এখানে কি দেখিছে, এখানে কি দেখিছে, ট্রান্সপিরেশন, কি দেখিছে জলদি বল, কি দেখিছে? ট্রান্সপিরেশন পুল, বুঝতে পারলি? রুট থেকে হয়ে করে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এইখান থেকে আমি একটা জিনিস বলে দিই, এইটা রুট আর এটা হচ্ছে রুট হেয়ার। কি এটা? রুট হেয়ার। রুট হেয়ার এটা দেখা যাচ্ছে, রুট হেয়ার কিন্তু একটাই সিঙ্গেল সেল হয়, হ্যাঁ, রুট হেয়ার কিন্তু ওয়ান সিঙ্গেল সেল, একটাই সিঙ্গেল সেল ইজ রুট। এই সেলটা একটু বড় হয়ে এরকম করে বেরিয়ে যায়, ঠিক আছে? দ্যাট ইজ রুট হেয়ার। পরে পড়ছি, চলো। ক্যারেক্টারিস্টিক অফ রুট ফর দ্য অ্যাবজর্পশন অফ ওয়াট, ক্যারেক্টার কি কি হতে হবে ভেতরে সবসময় কি করতে হবে, মানে হায়ার কনসেন্ট্রেশন অফ সলিউট বলা আছে বলে, হ্যাঁ সেলস হবে। এবার বলছি শোন, এবার একটু হালকা বলাবে, কোনো চাপ নেই, বলে দেবো, আমি তো ওই জন্যই আছি। দ্য এবিলিটি অফ দ্য রুট টু ড্র ওয়াটার ফ্রম দ্য সয়েল ইজ ডিপেন্ডেন্ট অন দ্য থ্রি ক্যারেক্টারিস্টিক্স, অন দ্য থ্রি ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার ওয়ান, হিউজ সারফেস এরিয়া। রুট হেয়ার বলতো, আমি যদি একটা রুটকে এইটুকুনি জায়গায় দিই, তো এইটুকু জায়গাটা তো নিতে পারছে, এইটুকু জায়গা, কিন্তু এর মধ্যে দিয়ে যদি এরকম একটা সেকেন্ডারি রুট বার করে দিই, তার মধ্যে যদি একটা টার্সিয়ারি বার করে দিই, তার উপর আবার ছোট 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 হেয়ার বার করে দিই, তাহলে কি হবে, অনেকটা জায়গা জুড়ে জলটাকে নিতে পারবে, বুঝতে পারলি? সো দ্যাটস ওয়াই রুট হেয়ারস আর ইম্পর্টেন্ট, সো দ্যাট অনেকটা সারফেস এরিয়া কি করে দেয়, কভার করে। মানে আমি এরকম হাতটা এরকম নিলাম, এরকম রাখলাম, আর হাতটা এরকম রাখলাম, কোনটা সারফেস এরিয়া বেড়ে গেল? অবভিয়াসলি এটা, তাই তো? এখান থেকে বেশি গ্র্যাব করতে পারবো, ঠিক কিনা? তো সেই জন্য রুট হেয়ার গুলো অনেকটা চাড়িয়ে থাকে, দেখ এটা রুট, এগুলো কি রুট হেয়ার, কতটা, যদি শুধু এইটা হতো এইটুকু জায়গায় জল তুলতে পারত, কিন্তু রুট হেয়ার গুলো অনেক প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি করে বেরিয়ে গেছে, তার জন্য কতটা এরিয়ার জল তুলছে, এতটা এরিয়ার জল তুলছে, বুঝতে পারলি? তো সারফেস এরিয়া বড় করে, ঠিক আছে? চল কি বলছে, ড্র ফ্রম দ্য সয়েল ডিপেন্ডেন্ট অন দ্য হিউজ সারফেস এরিয়া, তো সারফেস এরিয়া যত বড় হবে তত কি হবে, জল বেশি টানবে, যত অ্যাবজর্ব হবে। The rootlet and root hair, that is root hair containing the solution কি সেল স্যাপ, সেল স্যাপ কি দিয়ে বানানো হয়, ওয়াটার এন্ড অল সর্টস অফ মিনারেলস, যেটা জল থেকে বের হয় at higher concentration than the surrounding soil water। এখানে হচ্ছে খেলা, আমি এক্ষুনি একটু আগে বলেছি যে, কি বলেছি একটু আগে, কি বলেছি যে আমার কি আছে জলদি বল, যে ভেতরে কনসেন্ট্রেশন কি আছে, লো আছে, তাহলে এখন কেন বলছে এটা হাই আছে? এরা জলের কনসেন্ট্রেশন হাই বলেনি, এরা স্যাপের কনসেন্ট্রেশন হাই বলছে, মানে কি বললাম, মিনারেলের কনসেন্ট্রেশন হাই বলেছে। এবার তুই বলবি স্যার মাটিতে বেশি মিনারেল নেই, রুটের মধ্যে বেশি মিনারেল, প্রসপেক্টিভ, এখানে কি আসছে, প্রসপেক্টিভ। এইটা হচ্ছে রুট হেয়ার, ধরে নে, ওকে, এটা কি রুট হেয়ার। এই রুট হেয়ারের চারিপাশে মিনারেল তো আছেই, এই গোটা জায়গাটাতেও মিনারেল আছে, বলতে চাইছে যে রুট হেয়ারের এইখানটায় যত মিনারেল আছে, এর চারিপাশে যত মিনারেল আছে, তার থেকে বেশি মিনারেল এর ভেতরে আছে,
এইটুকু জায়গা নেই প্রত্যেকটা রুট হেয়ারের জন্য। প্রত্যেকটা রুট হেয়ারের ভেতরে কনসেন্ট্রেশন বেশি করা আছে কিসের? সলিউট। জল কম চিনি বেশি, জল কম চিনি বেশি, কিন্তু এই জায়গাটা কি আছে? এই জায়গাটা কি আছে জলদি বল, এই জায়গাটা কি আছে? জল বেশি চিনি কম। কেন? কারণ এর তুলনায় এই জায়গাটা কম, এর তুলনায় এই রুট হেয়ারটার তুলনায় এই জায়গাটা কম। বুঝতে পেরেছিস কি বলেছি বল? কে কে বুঝতে পারলি? পুরো বল, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার না হয়নি? বল হয়েছে? আচ্ছা, তো আমি কি বললাম? রুটের ভেতর কি বললাম? রুটের ভেতর মিনারেল বেশি কিন্তু কি কম? জল কম। আর এইখানে মিনারেল কম জল বেশি। একদম, আমি লোটা জলের জন্য বলেছিলাম। এখানে এই একই তো পয়েন্টের এপিট আর ওপিট। আমি লো বলেছি জলের দিক থেকে, এরা হাই বলেছে সলিউটের দিক থেকে। যদি সলিউট হাই হয় জল অবভিয়াসলি লোই থাকবে, আর এখানে জল বেশি মিনারেল কম। কিন্তু এর তুলনায় এর প্রসপেক্টিভে গোটা মাটিতে নালে রুটের থেকে কি বেশি মিনারেল নেই না জল নেই? সবই আছে, গোটা মাটিতে অবভিয়াসলি বেশি আছে, কিন্তু একটা রুট হেয়ারের তুলনায় ওই হেয়ারের যে চারিপাশটা আছে তার তুলনায় রুটের ভেতরে বেশি বেশি করে চিনি ঠোসা আছে, তাই জন্য জল কম আছে। সেই জলটাকে ঠোসাতে গেলে কি করতে হবে? ফ্রম হায়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার টু লোয়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার। স্যাপটা এখানে রয়ে গেছে, জল গুলিয়ে স্যাপটাকে তুলে দিই। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে কি? ভেরি গুড। চলো, এইটাই অর্ধেকজন বুঝতে পারে না। আচ্ছা, এটা হলো। আর রুট হেয়ার হ্যাভ কি ওয়াল? থিন ওয়ালস, যেটাকে আমি অলমোস্ট বলতে পারি সেমি পারমিয়েবল। যদিও ওয়ালটা পারমিয়েবল হয়, কিন্তু থিন ওয়াল, এত পাতলা ওয়াল হয় যে জলটা যাতে অ্যালাউ এন্টার করতে পারে। ঠিক আছে, জল ইজ অ্যালাউড। ওকে, সারফেস এরিয়া অফ দ্য রুট ইজ ইনর্মাস, বিরাট। কেন? রুট আমি শাখা প্রশাখা ছড়িয়ে আছে, তাহলে জল এদিক থেকেও আসবে, এদিক থেকেও আসবে, এখান থেকে সব জায়গা থেকে জল টেনে দিচ্ছে। কিন্তু আমি যদি একা হতাম, আমি যদি হেমন্ত ধরে কি হলো, আমি এইটুকু জায়গা থেকে জল তুলতাম, আর এইটুকু জায়গা কত জল আছে? জল নেই কিছু। এখন আমি অনেকটা জায়গায় নিজেকে ছড়িয়ে দিচ্ছি, জন্য মোর সারফেস এরিয়া। ইট ইজ আ কমন এক্সপিরিয়েন্স দ্যাট ইভেন আ স্মল গার্ডেন প্ল্যান্ট সাচ অ্যাজ balsam when uprooted, যখন ওকে তোলা, একদম ছোট্ট গাছ, তাকে যখন তোলা হচ্ছে, shows a thick branch of branch root. When carefully examined, each root would show 100 of root hair. মানে দেখ, এইটা হচ্ছে রুট, ওকে, এইটা হচ্ছে সেকেন্ডারি রুট, যেটাকে এরা রুটলেট বলছে। এইখান থেকে আবার বেরোবে কি? টার্সিয়ারি রুট। এটাকে বলছি আমি প্রাইমারি রুট, এটাকে বলি সেকেন্ডারি রুট, এটাকে বলি টার্সিয়ারি রুট। এই প্রত্যেকটা রুট থেকে প্রত্যেকটা এরকম ছোট 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 কি বেরোয়? হেয়ার্স বেরোয়, যেটাকে আমি কি বলি? রুট হেয়ার। এন্ড রুট হেয়ারস আর সিঙ্গেল সেল। লিখে নে, পরীক্ষা আছে। সিঙ্গেল সেল, হেয়ার কি সেল? সিঙ্গেল সেল। প্রত্যেকটা জিনিস খাতায় নোট ডাউন করতে থাক। প্রাইমারি হেয়ার, সেকেন্ডারি হেয়ার, টার্সিয়ারি হেয়ার, ঠিক আছে? রুট হেয়ার, তারপরে কি রুট, তারপরে সেখান থেকে কি বেরিয়ে যায়? অনেক কি বেরিয়ে যায়? আর রুট হেয়ার গুলো কি করে? সারফেস এরিয়া ইনক্রিজ করে যাতে মোর অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাবসর্পশন করতে পারে। ঠিক আছে, যদি বলছে এখানে যদি রুট হেয়ার গুলোকে আমি যোগ করে দিই, কভার এ লেন্থ অফ মেনি কিলোমিটার যোগ করে ফেলবে। পরেটা বোটানিস্ট অনেক কিছু বলতে চেয়েছে, যেখানে বোটানিস্ট কি বলতে চেয়েছে, অনেক কিছু এক্সামিন করে ফেলেছে। কত কিলোমিটার? 600 কিলোমিটার না কত? The number of root hair in it exceed 14 billion and is estimated to be 10,000 kilometer. এত রুট হেয়ার আছে। ছোট 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 কি প্ল্যান্টটা দেয়? worked out that a 4 month old 4 মাসের old ray plant had an aggregated root length of 600 kilometer. Aggregated root length মানে টোটাল রুটটাকে জুড়েছে, জুড়ে 600 কিলোমিটার রুট বেরিয়েছে। টোটাল রুটটা, শুধু রুটটা, প্রাইমারি রুট, সেকেন্ডারি রুট, টার্সিয়ারি রুট, 600 কিলোমিটার। এইবার তাদের মধ্যে যে রুট হেয়ার গুলো আছে, যেগুলো একটু আগে দেখালাম, সেইগুলোকে যদি যোগ করিস 10,000 কিলোমিটার তৈরি হবে। ইয়েস,
এটা হবে কি করে বলবো বাবা, সায়েন্টিস্টকে গিয়ে জানতে হবে। মরে গেছে দেখি কত সালে জন্ম। ও বাবা, মরে যায়নি রে, বেঁচে থাকতে সম্ভাবনা আছে। 70, ওই 90। তাহলে মরার ডেট কি সবসময় লেখে নেই? তাহলে মেন্ডেলের মরার ডেট ও না লিখেছিল কতটুকু কত। যাক স্যার, রুট হেয়ার কন্টেন্টস কি? সেল স্যাপ। সেল স্যাপ মানে ভেতরে কনসেন্ট্রেশন বেশি। কিসের কনসেন্ট্রেশন বেশি? মিনারেল। বাইরে মিনারেল কনসেন্ট্রেশন কম, জলের কনসেন্ট্রেশন বেশি, ভেতরে জলের কনসেন্ট্রেশন কম। তাই বেশি জল থেকে ভেতরে জলে ঢুকবে। একটাই কথা মাথায় রাখবি, রুটের ভেতর জলের কনসেন্ট্রেশন কম আর রুটের বাইরে জলের কনসেন্ট্রেশন বেশি। এ বেশি, রুটের ভেতর জল বেশি, এই জল কম মানে কোনটা বেশি হবে? আর ওর বাইরে জল বেশি মানে কোনটা কম হবে? সেটাই, ঠিক আছে। একটা বেশি একটা কম মনে রাখবি। রুটস, আচ্ছা কি বলছে? সেলস হ্যাভ অফ হায়ার কনসেন্ট্রেশন দ্যান দ্য সারাউন্ডিং ওয়াটার। দ্যান দ্য সারাউন্ডিং ওয়াটার। সারাউন্ডিং এর যে ওয়াটারটা আছে তার মধ্যে যদি 10টা মিনারেল থাকে, তাহলে রুট হেয়ারের মধ্যে 100টা মিনারেল আছে। আর রুটের সারাউন্ডিং এ যেটা আছে তার মধ্যে 10টা মিনারেলস আছে, ঠিক আছে। কিন্তু রুট হেয়ারের মধ্যে যদি 20টা ওয়াটার থাকে, কিন্তু বাইরেটায় কত আছে? 100 ওয়াটার আছে। বুঝতে পারলি? তো অপোজিট প্রপোর্শনাল, ঠিক আছে। যে বেশি সে এখান থেকে এখানে ঢুকবে, সিম্পল ব্যাপার, ঠিক আছে। বুঝতে পারলি কি বললাম? চল, ভেরি গুড, নো চাপ, কাপে কাপ পঞ্চুবাদ। Root hair are the extension of the outer epidermal. এপি মানে ওপর, ডার্মালের ওপরে। এটা ডার্মাস, এটা ডার্মিস, তার উপরেরটা এপিডার্মিস, তার তলারটা এন্ডোডার্মিস, ঠিক আছে। ডার্মিসের ওপর এপিডার্মিস, এপি অফ যেটা লেয়ারটা। তোমাদেরকে বসে আছে কি বলবি? এপি অফ সাইক্লিয়া, এপিসাইক্লিয়া, ঠিক আছে, এন্ডোসাইক্লিয়া। বুঝতে পেরেছিস? দে অলসো কন্টেন লার্জ ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল কি করবে? জল ভরবে। ভ্যাকুয়ালে তো জল থাকে, খাবার থাকে, এগুলো তো থাকে। Filled with solution called cell sap, ঠিক আছে। Some salts are dissolved in it and the cell sap therefore usually has a concentration higher than that of the surrounding water. বাইরে তো মিনারেল আছে কিন্তু ওই জায়গাটায় কম, ওই জায়গাটা তুলনা, সেলের তুলনা ওই জায়গাটা কম। বুঝতে পারলি কি বললাম? This characteristic is important requirement to draw water. এটা খুব ইম্পর্টেন্ট ওয়াটার টানার জন্য। বা তুই এটাও বলতে পারিস অবভিয়াসলি বাইরে জলের কনসেন্ট্রেশন বেশি, ভেতরে জলের কনসেন্ট্রেশন কম। তারপরে সাইমালটেনিয়াসলি ওটাও লিখে। তার মানে ভেতরে মিনারেল কনসেন্ট্রেশন বেশি, বাইরে মিনারেল কনসেন্ট্রেশন কম। সিম্পল, গল্প শেষ, ঠিক আছে। বলে যাচ্ছে কি যাচ্ছে না রে? আউটার ফর দ্য অকারেন্স অফ দ্য অসমোসিস। অসমোসিস মানে কি আর ডিফিউশন মানে কি বলবো? Which is described later. আমিও later. Root hairs are the thin wall. Thin wall না হলে জল ঢুকবে কি করে? মোটা দেওয়াল, আমার মতো দেওয়াল চারটি তুলে দিবি, জল কেন ঢুকবে? হাওয়া ঢুকবে, ঠিক আছে। Like all the plants, their root hair also have two outer layer, a cell wall and a cell membrane. Cell wall is always permeable. সবাইকে ঢুকিয়ে দেওয়া বগর যে আছে যে ঢুকে যায়। এবার এসে দাঁড়া, সেল মেমব্রেন। এটা সেল ওয়াল, এটা সেল মেমব্রেন। মাঝখানেরটা একটা স্পেস আছে। সেল ওয়ালে সব ঢুকে গেল, এসে দাঁড়িয়ে গেল এইখানটা। কোথায় দাঁড়িয়ে গেল? এই পার্টিকুলার পজিশন দাঁড়িয়ে যাওয়ার পর সেল মেমব্রেন কি বলবে? আমি কাকে ঢুকতে দেবো আর কাকে ঢুকতে দেবো না আমার ব্যাপার। সো সেমি পারমিয়েবল ইজ সেল মেমব্রেন, সেল ওয়াল ইজ ফুললি পারমিয়েবল and cell membrane is semi permeable. Understood the thing? The cell wall is thin and permeable, হয়েছে বলা গেছে। It allows the movement of the water molecule and dissolved substance. সব যা আছে না ঢুকে যায়। আগে তো নি, তারপর সিলেক্ট করবো। আমার কাছে এমনি ফুটো করাই, টাকাই নেই, আবার বলছি টাকাটা ছেঁড়া। টাকাটা দেওয়া হবে তারপর দেখছি। এবার অনেকটা টাকা এসে গেছে। দ্য সেল মেমব্রেন ইজ ভেরি থিন অ্যান্ড সেমি পারমিয়েবল। এবার সিলেকশন হবে। পটাশিয়াম আমার লাগবে, কোন আর লাগবে ভাই? ক্যালসিয়াম লাগবে না? জল লাগবে, হ্যাঁ বহুতটাই তো লাগবে জল, ঠিক আছে। Which means that it allows water molecule to pass through but not the larger molecule of the dissolved salts. অনেক বড় বড় সল্ট সব তো ঢুকে পড়েছে, হঠাৎ সব তো ঢুকে পড়েছে সেল ওয়াল দিয়ে, সবাইকে ঢুকিয়ে নি, ঠিক আছে। This the secret of the absorption of water only from the soil by the root is mainly due to this character. মানে গোটা জিনিসটাই খেলাটা কিসের? কনসেন্ট্রেশনের, সেল মেমব্রেনের, মিনারেল কনসেন্ট্রেশনের, জলের কনসেন্ট্রেশন, মানে কোথায় বেশি কোথায় কম, এই খেলাটা পুরো খেলছে। প্লাস ওপরে তো ভগবান বসে আছে, সূর্য দেবতা, সে সবসময় আলো ফেলেই চলে সকালবেলা, সে দেখে নিচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। চল, এই সেলটা কিন্তু আঁকতে দেয়, মানে আঁকতে দেওয়ার থেকে বড় কথা ইয়ে দেয়, পিকচার স্টাডি দেয়, ঠিক আছে। তো এ দেখ, আমি বললাম না সেল কি?
রুট হেয়ার কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল রুট, সেখান থেকে কি বেরিয়েছে রুট হেয়ার। তো এইগুলো সব রুট রুট রুট, এই এক প্রত্যেকটা সেলের মধ্যখান থেকে একটা ফট করে বেরিয়ে যাবে, সেটা কি হয়ে যায় রুট হেয়ার। গোটাটা রুট, এখান থেকে আমার একটা লোম বেশি হয়ে, সেটা কি হয়ে গেল, সেটা কি হয়ে গেল রুট হেয়ার। এটা রুট, ওটা হাতটা এখান থেকে আরো লোমের মধ্যে যাবে, 4-5টা লোম বড় হয়ে যাবে, ঠিক আছে রুট হয়ে, হ্যাঁ ওইটাই ফুললি গ্রোন রুট হেয়ার, ঠিক আছে তো বুঝতে পারলি। আর রুট হেয়ার কি হয় জলদি বল, কি হয় সিঙ্গেল সেলড, ঠিক আছে। আর রুট হেয়ারের মধ্যে অনেক বড় বড় ভ্যাকুলস কি থাকে, কেন ভ্যাকুলস থাকবে না, ওটা জল ঢুকবে, তো জল কোথায় যাবে, ভ্যাকুলস এর মধ্যেই তো ঢুকবে, আর তো কোনো জায়গা নেই, ঠিক আছে চলো ভেরি গুড নেক্সট হয়ে গেল। হ্যাঁ চলো, অ্যাবজর্পশন এন্ড কন্ডাকশন অফ ওয়াটার এন্ড মিনারেল, কিভাবে ওয়াটার অ্যাবজর্ব করে অলরেডি বলে দিয়েছি আমি ক্লাসের শুরুতে, আবার একবার বলবো চলো। Mineral and minerals from the soil by the root, it acha its movement through the thickness of the root and subsequently its upward conduction through key stem and the result পাঁচটা জিনিস এখানে, হ্যাঁ বলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছিস কি বললাম, ক্লিয়ার। এইবারে আমরা পাঁচটা জিনিস দেখব, এই পাঁচটা জিনিস থেকেই কোয়েশ্চেন আছে, সুপার ডুপার ইম্পর্টেন্ট এই পাঁচটা জিনিস আছে সিলেবাস, ঠিক আছে। ইমবাইবেশন, ডিফিউশন, অসমোসিস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, টার্জিডিটি এন্ড ফ্যাসিলিটি। টার্জিডিটি ফ্যাসিলিটি থাকে তো ভরিয়ে দেয়, ঠিক আছে তাই কি না, বলেছিস তো টার্জিডিটি ফ্যাসিলিটি অল টাইম থাকা, ডিফিউশন অসমোসিস ডিফারেন্স দিয়েছে, ডিফিউশন অসমোসিস, চলো একটা একটা করে আমরা করবো, ঠিক আছে। আগে আমি ডিফিউশন আর অসমোসিসটা করাবো, তবে গিয়ে এই তিনটে বুঝতে পারবো, ঠিক আছে। ডিফিউশন, আবার আমি চলে আসি আমার হেভি জায়গা, আর্টিস্টিক জায়গা, চলো আর্টিস্টিক জায়গা এখন ফাঁকা আছে, এখন আমি ধর একটা ঘরের মধ্যে অনেকজন আছে, ঠিক আছে, হ্যাঁ এরকম ভাবি, ঘরের মধ্যে অনেকজন আছে, ঠিক আছে ওকে ক্লিয়ার। বা ধর ঘরটা ছেড়ে আমি এখানে সেন্ট মারব, কি মারলাম সেন্টটা, সব থেকে পরে কে গন্ধটা পাবে, সবার লাস্টে আছে, কেন, কারণ হায়ার কনসেন্ট্রেশন ইজ ওভার হিয়ার আর লোয়ার কনসেন্ট্রেশন ইজ ওভার দেয়ার, তাহলে আমার থেকে ওই অবধি যেতে টাইম লাগবে। সো ডিফিউশন মানে কি, মুভমেন্ট অফ পার্টিকেল ফ্রম কোথা থেকে, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, বাট এখানে একটা মেন পয়েন্ট আছে যেটার জন্য নাম্বার কেটে উড়িয়ে যায়, বাট টু মিডিয়াম শুড বি ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট, মানেটা কি, আমি যদি মাঝখানে একটা দেওয়াল তুলে দিই আমার, তাহলে ধর এইখানটা সেন্টটা এখানে ছেড়েছি, আর এটা হচ্ছে গোটা ঘরটা, এটা কি গোটা ঘরটা, তাহলে সেন্টটা আস্তে আস্তে কোথায় যাবে, এইখানে অব্দি যাবে, ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, কিন্তু এই দুটোর মধ্যে কন্ট্যাক্ট থাকতে হবে, মানে মাঝখানে ব্রেক থাকলে হবে না, কেন, কারণ ধর আমি এখানে একটা দেওয়াল তুলে দিলাম, বুঝতে পারলি, এই অব্দি আর যেতে পারবে, কোন অব্দি যেতে পারবে, দেওয়ালের আগে অব্দি। সো রাইট নাও দিস ইজ ইওর এরিয়া অফ লোয়ার কনসেন্ট্রেশন, আজ তো লোয়ার কনসেন্ট্রেশন ওটা না, ঠিক আছে। সো ডিফিউশন কি বলছে, মুভমেন্ট অফ পার্টিকেল ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন when they are in direct contact, বুঝতে পারলি কি বললাম, হয়েছে। এইবারে আসছি আমি অসমোসিস, কিসে আসছি, শুধু মুভমেন্ট অফ পার্টিকেলটাকে ওয়াটার দেবে, পার্টিকেলটাকে কি করে দিবি, ওয়াটার বা লিকুইড বা সলভেন্ট ফ্লুইড, যখন জল ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে যায় তখন তাকে কি বলি, অসমোসিস, বুঝতে পারলি, হ্যাঁ কি দিয়ে when they are separated by semi permeable, তো অবভিয়াসলি কন্ট্যাক্ট আছে কিন্তু হালকা, তাহলে কি বলছি দেখ, তাহলে ডিফিউশন কি বলেছি বুঝতে পেরেছিস কি পারিস, এবার অসমোসিস বল, ডিফিউশন কি বলছে, মুভমেন্ট অফ পার্টিকেল, এখানে পার্টিকেলটা যে কোনো পার্টিকেল হতে পারে, ধর এখানে 1 লাখ লোক আছে, ওইদিকে ফাঁকা মাঠ, তো 1 লাখ লোকের মধ্যে 50,000 চলে পার্টিকেল,
আই এম কনসিডারিং মাইসেলফ, উই আর কনসিডারিং মাইসেলফ অ্যাজ আ পার্টিকেল। আবার ধর এখানে তোর গন্ধ আছে, বিয়ে বাড়ি রান্না, বিয়ে বাড়ি রান্না হচ্ছে, কোথায় 4-5টা বাড়ি, 7টা বাড়ি পরে হচ্ছে, সেখান থেকে গন্ধ ছাদে উঠে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই ছাদ থেকে পড়েই যাবে এরকম হচ্ছিল, তারপর আবার নিয়ে চলেছে। তো কি হচ্ছে, এই ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু আমার গন্ধ এসছে, আমার নাকে এসে ঠিক আছে ঢুকে গেল। কিন্তু অসমোসিসটা কি বলছে, অসমোসিস কি বলছে, আই ডোন্ট লাইক দিস পেন, আর্টিস্টিক পেন। কি বলছে অসমোসিস, অসমোসিস বলছে মুভমেন্ট অফ সলভেন্ট বা ফ্লুইড, না ওয়াটার না, ফ্লুইড বলবি, সে যাই হোক ফ্লুইড হতে পারে, ওয়াটারটা তোদের জন্য বললাম আমি, যখন জল মতো জিনিস, তাহলে মুভমেন্ট অফ সলভেন্ট বা ফ্লুইড ফ্রম কোথায়, ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন when both the medium are separated by semi permeable membrane। কেন সেমি পারমিয়েবল মেমব্রেন, কেন সেমি পারমিয়েবল মেমব্রেন, কেন এমনি হলো না, কেন এমনি হলো না, কারণ মিনারেল গুলো যাতে না চলে যায়, শুধু জলটাই যেন যায়, বুঝতে পেরেছিস? তার মানে রুট হেয়ার, আগের দিন কি বলেছিলাম, আগের দিন বলে আজকেই তো বললাম, রুট হেয়ার দিস পার্টিকুলার থিং, এটা কি অ্যাক্টিং অ্যাজ সেমি পারমিয়েবল মেমব্রেন, নাকি না? এই সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে কে ঢুকবে, জল। যদি না এই সেমি পারমিয়েবল মেমব্রেনটা থাকতো, যদি গেটটা পুরো খোলা থাকতো, শুধু জল ঢুকতো, মিনারেলস তো ঢুকে যেত, বুঝতে পারলি? মিনারেলস ঢোকে, অবভিয়াসলি মিনারেলস ঢোকে, কিন্তু কন্ট্রোলড, সেটা ও হটকা ঢুকে পড়ে না, ও অ্যালাউ করবে যে কি হচ্ছে না হচ্ছে, বুঝতে পারলি? both the medium কি both the medium, এটা একটা মিডিয়াম, এটা একটা, both the medium are separated by semi permeable membrane। ভেতরে এইটা একটা এটা, আর এটা একটা বাইরেরটা, বাইরেরটা, তো these are called কি সেমি, এটা সেপারেট থাকবে কি দিয়ে, সেমি। তাহলে অসমোসিসের ক্ষেত্রে কি না, ওয়াটার ফ্রম হায়ার কনসেন্ট্রেশন বা লিকুইড ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন when both the things are separated by semi permeable, কারণ সেমি পারমিয়েবল মেমব্রেন ছাড়া কিন্তু সলিউট তো ঢুকে পড়বে, মিনারেলস তো ঢুকে পড়বে, সেটা করলে তো হবে না। তাই জন্যই সেল ওয়ালটা আছে, সেল ওয়ালটার মধ্যে সব মিনারেলস ঢুকিয়ে দেয়, যে দাঁড় করিয়ে রাখে, দাঁড়া এখানে একটা গেট, এবার গেটটা খুলবে কি খুলবে না ডিপেন্ড করছে, যখন খুলবে তখন কন্ট্রোলড মিনারেল ঢুকবে, আমার এটা লাগবে, এটা ঢুকবে, বুঝতে পারলি? অনেক কটা চ্যানেল আছে, সোডিয়ামের এটা চ্যানেল, পটাশিয়াম, সোডিয়াম গেটেড চ্যানেল আছে, সব চ্যানেল দিবি, ঠিক আছে, অনেক গেট আছে, অনেক কটা গেটের, বুঝতে পারলি কি বললাম? অসমোসিস আর ডিফিউশন ক্লিয়ার হয়েছে কি হয়, আন্ডারস্টুড টোটাল? এবার আসছি ইমবাইবেশন। ইমবাইবেশন মানে কি, কাঠ ফুলে যায় দেখেছিস বর্ষাকালে, জল অ্যাবজর্ব করে না, অ্যাবজর্ব করে না, দুটো ওয়ার্ড শিখতে হবে এর জন্য, অ্যাবজর্ব আর অ্যাডজর্ব, অ্যাবজর্ব এন্ড অ্যাডজর্ব, এবি ও সরি এবি এসও আরবি ঠিক আছে, মিস্টেক বাই ম্যান। অ্যাবজর্ব আর অ্যাডজর্ব, অ্যাডজর্ব মানে হচ্ছে এই হচ্ছে কাঠ, এই হচ্ছে কাঠ, কাঠের ওপর জলের পার্টিকেল গুলো খালি ওপরে ওপরে আছে, সারফেসে আছে, অ্যাটাচমেন্ট অ্যাড হয়ে আছে, দ্যাট ইজ কল্ড অ্যাডজর্পশন। আর স্পঞ্জ, অনেক পোর্স আছে, তার মধ্যে কি হয়ে যায়, জল ভেতরে ঢুকে যায়, দ্যাট ইজ কল্ড অ্যাবজর্পশন। তাহলে ইমবাইবেশন জিনিসটা কখন দেখা যায়, ইমবাইবেশন জিনিসটা কোথায় দেখা যায়, অ্যাডজর্পশনে দেখা যায়, যখন গিয়ে তার উপরে থাকলো, যখন গরম পড়বে আবার ইভাপোরেট হয়ে জলগুলো বেরিয়ে যাবে, তো জলগুলো ওখানে যখন থাকে, ভেতরের কাঠগুলো কিন্তু ফুলছে না, ভালো করে দেখ, ভেতরের কাঠ ফুলছে না,
বাইরের কাঠটা ফুলে খালি টাইট করে দিই, ভেতরের কাঠ যা আছে তাই, শুধু ওপরের কাঠে জল জল হয়ে যায়, ভেতরের কাঠ সেম, ভেতরের কাঠ আর যাচ্ছে না, কারণ ওটা সিম্পল অ্যাটাচমেন্ট অফ ওয়াটার মলিকিউল হয়েছে বা ময়েশ্চার হয়েছে, সারফেস অ্যাটাচমেন্ট হয়েছে। এখানে দুটো, একটা ওয়াটার মলিকিউল আর একটা কাঠের মলিকিউল, ফোর্স অফ অ্যাডহেশন। যদি ওয়াটার মলিকিউল সেম মলিকিউল হলে ফোর্স অফ কোহেশন, এখানে ফোর্স অফ অ্যাডহেশন দিয়ে অ্যাটাচমেন্ট। আর জলের মধ্যে ফোর্স অফ অ্যাডহেশনটাই সবসময় বেশি, তাই জন্য জল নিজের সাথে থাকতে চায় না, কিন্তু মার্কারি নিজের সাথে থাকতে চায়। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ইমবাইবেশন বোঝা গেছে কি যায়নি? এবারে দুটো জিনিস পড়বো, সেটা কি ডেফিনেশন কি হবে? দেখে নে না, ওখানে লেখা আছে। হ্যাঁ, আবার কি? ইমবাইবেশন ইজ দ্য লিভিং অর ডেড প্লান্ট সেল অ্যাবজর্ব ওয়াটার বাই দ্য সারফেস অ্যাট্রাকশন, অ্যাবজর্ব করে না সারফেস অ্যাট্রাকশন, এইটা হলো লাইন মেরেছে ওটা, সারফেস এটাকে অ্যাবজর্ব করে। ঠিক আছে, অ্যাবজর্বের জায়গায় অ্যাবজর্বও লিখতে পারিস, নো প্রবলেম, নট অ্যাট অল, একদম ঠিক আছে। চলো আমরা এক একটা করে পড়তে শুরু করি। ঠিক আছে, সাবস্টেন্স হুইচ আর মেড আপ অফ সেলুলোজ অর প্রোটিন, গাছের সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? কি করে মনে রাখবি, মাঝে মাঝে ভুলে যাস। CELL সেল, WALL সেল ওয়াল, কুলোজ QLOS সেলুলোজ ওয়াল। ঠিক আছে, সেল ওয়াল মাঝখানে কি লেখা থাকবে? কুলোজ ওয়াল, সেলুলোজ ওয়াল। ঠিক আছে, চলো তাহলে সেলুলোজ কোথায় থাকে? সেল ওয়ালে থাকে, তার জন্য সেলুলোজ ওয়াল। বুঝতে পারলি? সেলুলোজ তারা কি করে? স্ট্রং অ্যাফিনিটি ফর ওয়াটার, তাই জন্য তারা কি করে নেয়? জলটাকে কি করে নেয়? অ্যাট্রাক্ট করে নেয়, ফোর্স অফ অ্যাডহেশন। দুটো আলাদা আলাদার মধ্যে অ্যাট্রাকশন মানে কি বলি? অ্যাডহেশন, আলাদা আলাদা মলিকিউলের মধ্যে। আর দুটো একই একই, ধর তেল আর তেল, তেল আর তেল কি? ফোর্স অফ কোহেশন। তেল আর জল ফোর্স অফ অ্যাডহেশন। এইখানেই আছে ভান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাডহেশন। বুঝিস? বলবো আজকে বলবো। They imbibe water or moisture and swell up. Example, dry seed, wooden door, swell up on the contact with the water and exposed to the moisture. Due to imbibitional pressure, seed coat rupture. Important. এই প্রেসারটার জন্য ধাপ করে ফাটে সিড কোটটা, টেস্টা টেগমেন্ট, সিড কোট, টেস্টা এন্ড টেগমেন্টটাই সিড ওয়ালের জন্য। একটা সেলের মধ্যে যদি কন্টিনিউ জল ঢুকে থাকে, অবভিয়াসলি সেলটা একসময় দাম করে ফেলে। তো এই জিনিসটা in case of germination of seed, it is also an important force in case of ascent of sap. Important, very very important this particular area, যে ইমবাইবেশন কিসে কিসে হেল্প করে। ইমবাইবেশন কিসে কিসে হেল্প, খালি টিক মারিস না, কোশ্চেন গুলো লেখ। ইমবাইবেশন কিসে কিসে হেল্প করে, in which particular things imbibition helps। ঠিক আছে, জার্মিনেশনে, তারপরে হচ্ছে বা তোর বল অ্যাসেন্ট অফ স্যাপে, এইসব অনেকগুলো আছে। ডিভিশন অলরেডি বলে দিয়েছি, ডিভিশন ইজ দ্য ফ্রি মুভমেন্ট or the movement of particle from higher concentration to when they are in direct contact। ঠিক আছে, diffusion can be easily demonstrated by simple activity। কি বলেছে? প্লেস আর সুগার কিউব, একটা চিনিতে জল রাখতে বলেছে, চিনিটা আস্তে 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 দেখবি গোটা জলটা চিনির জল হয়ে যাবে। পাতার জলের গ্লাসের ভেতরে বাতাসে রেখেছিস, সকালবেলা উঠেছিস, গোটা জলটা বাতাসের জল হয়ে যাবে। সিম্পল ব্যাপার। এটাকে আরো একটু ভালো করে দেখানোর জন্য এরা কি করেছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে কি বলছে? এটা পিঙ্ক কালার, তার কালারটা আস্তে 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 জলটা ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে গিয়ে গোটা জলটা কি হয়ে গেল? দেখ তো এরা ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে কি নেই? এরা ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে, পুরোটা ডাইরেক্ট কন্ট্যাক্টে, মাঝখানে কিন্তু কোনো দেওয়াল নেই, ঠিক কিনা? মাঝখানে কিন্তু কোনো দেওয়াল নেই, ঠিক আছে। আচ্ছা, ডিফিউশন বাড়াতে গেলে কি করতে হবে? টেম্পারেচার বাড়িয়ে দিতে হবে। টেম্পারেচার বাড়িয়ে গেলে মলিকিউল কাইনেটিক এনার্জি সরে যাবে, আর তারা কি হবে? দুটো কাইনেটিক মলিকিউল দূরে দূরে সরে যাবে, স্পেসটা মাঝখানে বেশি পেয়ে যাবে, ফাট করে ঢুকে যাবে। তাহলে যত বেশি টেম্পারেচার বেরোবি তত বেশি ডিফিউশন হবে। আরে টেম্পারেচার বাড়ালে কি? একটা ওয়াটারে কি দিয়ে তৈরি? কাইনেটিক মলিকিউল তো পার্টিকেলস দিয়ে তৈরি। পার্টিকেলস এর মধ্যে কি আছে? এনার্জি আছে, কাইনেটিক এনার্জি, বিকজ দে আর অলওয়েজ ইন র্যান্ডম মোশন। আর মোশন মানে কি এনার্জি? কাইনেটিক এনার্জি। যেহেতু কাইনেটিক এনার্জি আছে, তুই যদি পিছন দিক দিয়ে আরো হিট দিস, কি হবে? কাইনেটিক এনার্জি আরো জোরে ভাইব্রেট করতে শুরু করবে। যত বেশি ভাইব্রেট করবে, দেয়ার মোশন উইল বি মোর, সো দে উইল গো অ্যাওয়ে। যেই অ্যাওয়ে হয়ে গেলে দুটোর মাঝখানে কি স্পেস অনেকটা বেশি, ওখানে খাট করে দিলে। সো মোর দ্য টেম্পারেচার, মোর উইল বি দ্য ডিফিউশন। ঠিক আছে, let's see how the definition applies in this place। ঠিক আছে, ও এইটাই বলেছে, লেস কনসেন্ট্রেটেড এইসব করে। দ্য মুভমেন্ট কন্টিনিউস হোমোজেনাস সলিউশন। আচ্ছা, হোমোজেনাস এইসব বলেছে, পরে বলছি আমি। অসমোসিস, তাহলে অসমোসিস কি? মুভমেন্ট অফ ওয়াটার পার্টিকেল ফ্রম দ্য রিজিয়ন অফ হায়ার টু লোয়ার when they are bounded by a semi permeable membrane। চলো,
দ্য মুভমেন্ট অফ ওয়াটার, ওয়াটারটা স্টার মেরেছে, সবসময় ওয়াটার না, সলিউশন হ্যাভিং সলভেন্ট আলাদা এইসব লেখা আছে, মানে ফ্লুইড, লিকুইড, লিকুইড। Water molecules from the region of higher concentration to the region of lower concentration. Higher concentration মানে dilute solution with lower solute concentration, এইগুলো বলবো এখন মাথা ঘামাস কি করে রাখ, বেশি জল থেকে কম জলের দিকে, কম জল মানে কি, বেশি সলিউট, এইটুকুই মাথা রাখি, আর বেশি জল মানে কম, ঠিক আছে। বলছি concentrated with a higher solute concentration through a semi permeable membrane. সেমি পারমেবল মেমব্রেন না থাকলে কি হবে, সব ঘুরে পড়বে একসাথে হরর হরর করে, ঠিক আছে। আন ইম্পর্টেন্ট থিং টু নোট, দরকার নেই, আমি সব ইম্পর্টেন্ট জিনিস বুঝিয়ে দেবো পরে। চল, উইথ রেফারেন্স টু দ্য সেল, অসমোসিস ক্যান আইদার বি ইনওয়ার্ড অর আউটওয়ার্ড, সুপার সুপার ইম্পর্টেন্ট। এন্ডোসমোসিস এন্ড এক্সোসমোসিস, কতবার এন্ডোসমোসিস এন্ড এক্সোসমোসিস, নামটা শুনেই বোঝা যাচ্ছে। এক্স ছিল নেই, আছে, এক্স মানে কি, যে পেরিয়ে যায়। অসমোসিস কোন দিকে হবে, বাইরের দিকে হবে, অসমোসিস কোন দিকে হবে, বাইরের দিকে হবে। আর এন্ডোসমোসিস মানে অসমোসিস ভিতরের দিকে হবে। তাহলে এই যে রুটের ভেতর ঢুকছে এটা কি অসমোসিস, বুঝতে পেরেছিস কেন ঢুকছে, কারণ ভেতরে ভেতর কি বেশি, লোয়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার, ঠিক কিনা। এবার ধরে নে এমন একটা সিচুয়েশন যেখানে রুটের ভেতর বেশি জল, সয়েলে কম জল, বুঝতে পেরেছিস, ইজ দ্য সিম্পল থিং হিয়ার। এন্ডোসমোসিস, অসমোসিস ঢুকছে, জল ঢুকছে, এন্ডোসমোসিস, আর এক্সোসমোসিস মানে জল বেরোচ্ছে। এন্ডো মানে ভেতর, অসমোসিস মানে পুশ বা থ্রাস্ট, ঠিক আছে। ইজ দ্য ইনওয়ার্ড ডিফিউশন অফ ওয়াটার থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন when the surrounding solution is less concentrated, মানে সারাউন্ডিং সলিউশন লেস কনসেন্ট্রেটেড, মানে সারাউন্ডিং সলিউশন লেস কনসেন্ট্রেটেড, মিনারেল ফর্ম, কনসেন্ট্রেশন কম, সলিউশনের কনসেন্ট্রেশন কম। জলের কনসেন্ট্রেশন, সলিউশন কি কি দিয়ে তৈরি হয়, সলিউট, সলভেন্ট, মাথা রাখবি। তার মানে বাইরে যখন কিসের বেশি, দ্য ইনওয়ার্ড ডিফিউশন অফ ওয়াটার থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন when the surrounding solution is less concentrated, মানে বাইরের সলিউটের কনসেন্ট্রেশন কম, জলের কনসেন্ট্রেশন বেশি। দিস টেন্ড টু সোয়েল আপ দ্য সেল, সেল ফুলে যাবে, ঠিক কি না। আর এক্সোসমোসিস, এক্সোসমোসিস কি বলছে, এক্সোসমোসিস বলছে it is the outward diffusion of water through the semi permeable membrane when the surrounding solution is, বাইরে বাইরে বেশি চিনি, জল কম, বন্ধুকে তো ছাড়বে না, ওই জন্য চিনিতে জল দিতে আসবে, চিনিতে ভেতর থেকে জল দিতে আসবে, বুঝতে পেরেছিস। so this is the thing, constant, this tend to the shrinking of the cell, কি সেল, একটা সেল থেকে জল যদি বেরিয়ে যায় বাইরের দিকে, সেলটা কি হয়ে যাবে, চুপসে যাবে, হ্যাঁ কি না, কিসমিস আঙুল তো চুপসে গেল, বুঝতে পেরেছিস। আচ্ছা তো স্বাভাবিক, জল ঢুকছে তো, কারণ ভেতরে কি কনসেন্ট্রেশন কিসের বেশি, সলিউটের, জল তো একদমই নেই, কিন্তু বাইরে জলে কি জল বেশি ঢুকছে, বুঝতে পারলি, সিম্পল ব্যাপার। এই চ্যাপ্টারটা হবে ইজি চ্যাপ্টার, ঠিক আছে। ক্যান ইউ অ্যান্সার ইট, চল তো। ইফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সারাউন্ডিং ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য সেল, যদি দুটোরই কনসেন্ট্রেশন এক, আমার কাছে 10 কোটি, তোর কাছে 10 কোটি, কে বড় লোক, কে বড় লোক, গল্প শেষ, নো নেম, ঠিক আছে। আমার কাছে 10 কোটি, তোর কাছে 20 কোটি, কোন দিক থেকে কোন দিকে আসবে, 20 থেকে 10 এর দিকে, আমার কাছে 20, তোর কাছে 10, আমার থেকে তোর দিকে, আমার থেকে তোর দিকে গেলে হয়ে যাবে এক্সোসমোসিস, আমার তরফ থেকে, তোর তোর জন্য কি ওটা, হ্যাঁ, দেখলে কি নজরিয়া, ঠিক আছে। আমি তো স্ট্যান্ড, আমি তো এখন, তোরা এখন কি রেস্টে আছিস, ঘন্টায় আছিস, তুই তো পৃথিবীতে ঘুরছিস, স্যাটেলাইট থেকে যে দেখছে সে কি বলছে, তুই মুভমেন্টে আছিস, তো দেখলে কি নজরিয়া, বুঝতে পারলি। আমি খুন করেছি, রেস্ট করেছি, আমি খুন করেছি, বেশ করেছি, কারণ ও আমার বউকে মেরেছে, মাকে মেরেছে, একে মেরেছে, তাকে মেরেছে, কিন্তু যাদের চোখে আমি কে, কেন, আমি তো ঠিক করেছি, তো দেখলে কি নজরিয়া এইখানে দেখা যাচ্ছে, বুঝতে পারলি। এক্সপেরিমেন্ট 2, এই এক্সপেরিমেন্টটা কতবার এসছে আমার ঠিক জানা নেই, তবে প্রচুর বার এসছে, ঠিক আছে, আমার টাইম থেকে আসছে, আমার আগের টাইম থেকেও আসছে। চল, এখানে দারুণ একটা জিনিস বলেছে, বলেছে তুমি একটা জল নিয়ে, কি নিয়েছো, জল নিয়েছো, জলের মধ্যে সুগার কনসেন্ট্রেশন তো আছে, সুগার তো আছে জলের মধ্যে, কি আছে বললাম, সুগার কনসেন্ট্রেশন তো আছে, কিন্তু কম সুগার কনসেন্ট্রেশন, এখানে কি বেশি আছে, জল বেশি আছে, কিন্তু ভেতরে প্রচুর সুগার কনসেন্ট্রেশন আছে, কিন্তু জল কম আছে।
আর এইখানটা দিয়ে দিয়েছে সেলোফেন পেপার, যেটা অ্যাক্ট করছে কি দিয়ে, সেল মেমব্রেনের মতো অ্যাক্ট করছে। সেলোফেন পেপার সেমি পারমিয়েবল এর মতো অ্যাক্ট করছে। সেমি পারমিয়েবল মতো অ্যাক্ট যদি করে, জল ভেতরে ঢুকবে, হ্যাঁ কিনা, ঢুকবে কিনা? যেই জল ঢুকবে এই লেভেলটা রাইজ হয়ে এইখানে উঠে যাবে কিনা? কেন উঠবে? কারণ জল তো বেশি, হঠাৎ করে উঠে গেল। এক্সপেরিমেন্ট শেষ। দিস ইজ দ্য এক্সপেরিমেন্ট ওয়্যার উই আর শোয়িং দ্যাট কি শোয়িং করছি, অসমোসিস ইজ গোয়িং অন, এন্ড দিস ইজ হাউ অ্যাকচুয়ালি দ্য রুট ওয়ার্কস। দিস ইজ হাউ দ্য অ্যাকচুয়ালি রুট হাউ ইট ওয়ার্কস। বুঝতে পারলি? ঠিক আছে। অসমোসিসের জন্য, শোন, অসমোসিসের জন্য এই গোটা দেওয়ালের ওপর প্রেসার পড়ে, হ্যাঁ কিনা? প্রত্যেকটা জায়গায় সেলে জল ঢুকে গেল, বাইরে থেকে তো একটা প্রেসার পড়ছেই, প্লাস ভেতরে যখন জল অনেক ঢুকে গেল, ধর ভেতরে অনেক জল ঢুকে গেছে, ভালো করে বলছি, ভেতরে অনেক জল ঢুকে গেছে, তাহলে ভেতর থেকেও তার সেলটাকে ফুলিয়ে রেখেছে। দ্যাট ইজ কল্ড কি প্রেসার? অসমোটিক প্রেসার। আর এটা কি? টার্বাইন। অসমোটিক প্রেসার। অসমোসিসের জন্য যেই প্রেসারটা ক্রিয়েট করানো হয় সেটাকে কি বলি? অসমোটিক প্রেসার। বুঝতে পারলি? রুটেতে হয়, একদম একদম ঠিক। তাহলে এই এক্সপেরিমেন্টটা সেট আপ করা হয়েছে ওই জন্য। আচ্ছা বলতো, এবার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, এইটা দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। দেখ, বাইরে প্রচুর সল্ট কনসেন্ট্রেশন, বাইরে প্রচুর সল্ট কনসেন্ট্রেশন, ঠিক আছে, আর ভেতরে সল্ট কনসেন্ট্রেশন কম, তাহলে কি হবে? জল কি হবে? জল এইখান থেকে জল বাইরের দিকে বেরিয়ে যাবে। তাহলে ফর দিস পার্টিকুলার ইয়েলো জিনিসটা, এর জন্য কি হচ্ছে? এক্সঅসমোসিস। আর এর জন্য কি হচ্ছে? এন্ডোসমোসিস। কারণ জল টানছে, ঢুকছে। ঠিক আছে, বুঝতে পারলি? কারণ আমাদের চ্যাপ্টার এই যখন ক্লাস 7-8 এ পড়তিস, দেখি একটা চেঞ্জ ছিল, ডিজায়ারেবল আর আনডিজায়ারেবল। যেটা মানুষের ভালো সেটা ডিজায়ারেবল, যেটা মানুষের জন্য খারাপ সেটা আনডিজায়ারেবল। এটাও সেম, যেই দিক দিয়ে হচ্ছে, কার তরফ থেকে দেখছিস সেটা ইম্পর্টেন্ট। সেখান থেকে বলবো যে এক্সঅসমোসিস হচ্ছে কি, এন্ডোসমোসিস হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি এই জল বেরিয়ে যায়, ওয়াটার লেভেল কি হয়ে যাবে? নেমে যাবে। সিম্পল ব্যাপার, ওয়াটার লেভেল ড্রপ করবে। আর যদি এর ভেতরে জল ঢোকে, ওয়াটার লেভেল রাইজ করবে। সিম্পল কথা। আচ্ছা, কন্ট্রোল কেন নেওয়া হয় এটা ইম্পর্টেন্ট, আগের বারেও ছিল কিন্তু। কন্ট্রোল সেটআপ কি জানিস? কন্ট্রোল সেটআপ হচ্ছে সেই সেটআপ যেখানে সব কটা দেবো কিন্তু একটা জিনিস দেবো। কন্ট্রোল সেটআপ ধর 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 একটা এক্সামিন করছি, একটা এক্সামিনেশনের মধ্যে 10টা জিনিস লাগে, ওই সেম এক্সামিনেশন পাশেও একটা রেডি করলাম যার মধ্যে একটা জিনিস অ্যাবসেন্ট করে দিই, যেটা আমি ভাবছি যে এটার জন্যই হচ্ছে, সেইটাকে অ্যাবসেন্ট করে দেওয়াটাকে বলি কন্ট্রোল সেটআপ। তাহলে ওটা দিয়ে দেখাবো যে দেখো, ওখানে 10টার মধ্যে 2 নম্বরটা দিয়েছিলাম বলে এটা হয়েছে, কিন্তু এইখানে 10টাই দিয়েছি, তার মধ্যে 2 নম্বরটাকে ক্যান্সেল করে দিই, তার জন্য কিন্তু এই পুরোটা হলো না। দ্যাট ইজ কল কন্ট্রোল সেটআপ। মানে তোকে যদি বলা হয় যে তুমি আমাকে বোঝাও যে সত্যিকারী ট্রান্সপিরেশনের জন্য কিন্তু রুটটা আসছে, তাহলে একবার সকালবেলা করবি, আর একবার জল দিবি, সব দিবি, এটা দিবি, ওটা দিবি, খালি রোদটা দিবি না। তাহলে রোদ ইজ ইওর কন্ট্রোল সেটআপ, যে রোদের জন্যই কিন্তু রুটটা জল টেনে আনছিল, আর সকালবেলা আমি রোদ দিয়েছিলাম বলেই কিন্তু আসেন্ট অফ স্যাপ দেবে। তো দ্যাট ইজ ইওর অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট। আর যেখানে তুই জল দিলি না, এই রোদ দিলি না, সেটাকে কি সেটআপ বলে? কন্ট্রোল সেটআপ। যেখানে আমি প্রুফ করালাম যে রোদের জন্যই ওটা হচ্ছে, বা এটার জন্যই ওটা হচ্ছে, যখন ওর জন্য প্রুফ করানো তাকে বলি কন্ট্রোল সেটআপ, কম্প্যারিজন করা যায়। আচ্ছা, আফটার ফিউ আওয়ার এটা বলে দিয়েছে। আচ্ছা, থিসেল প্যানেল ইন দা কন্ট্রোল রিমেন আছে। কন্ট্রোল কিভাবে করবি তুই? একটা কন্ট্রোল সেটআপ বল, এটার একটা কন্ট্রোল সেটআপ বানা, এটার একটা কন্ট্রোল সেটআপ বানা। কন্ট্রোল রাবার দিয়ে দিবি, জল উঠবে না। আর কি করতে পারিস? দুটোরই কনসেন্ট্রেশন এক রাখতে পারিস, জল উঠবে না। এরকম অনেক কিছু করতে পারিস। তোকে প্রুফ করাতে হবে যে অসমোসিস হয় হায়ার আর লোয়ার কনসেন্ট্রেশনের কারণে, এই ডিফারেন্সটার কারণে। বুঝতে পারলি? কিন্তু তুই কন্ট্রোল সেটআপ কিভাবে করবি তোকে বলতেই পারে পড়ি, তো ডিজাইনার কন্ট্রোল সেটআপ অফ দিস এক্সপেরিমেন্ট একটা বলবি, তো এখান থেকে যে কোনো একটা যেটার জন্য হচ্ছে সেই জন্যটাকে সরিয়ে কন্ট্রোল সেটআপ তৈরি হয়ে যাবে। Three main conclusion of this day. In this experiment setup, some water of the beaker has passed through the cellophane paper to enter the chisel funnel containing the sugar solution. কারণ সুগার সলিউশন যেখানে আছে তার তার কনসেন্ট্রেশন, সলিউট কনসেন্ট্রেশন অনেক হায়ার, তাই জন্য, আর জলের কনসেন্ট্রেশন অনেক কম, তাই জন্য বাইরে জলের কনসেন্ট্রেশন বেশি আছে, সে ঢুকবে ভিতরে। বুঝতে পারলি? সুগার ফ্রম দ্য থিসেল ফানেল হ্যাজ নট পাসড ইনটু দ্য বিকার। কেন সুগার ফ্রম দ্য থিসেল ফানেল কেন বাইরে আসতে পারেনি? আর সেলোফেন পেপার ছিল, সেই জন্যই তো বাইরে।
চ্যানেল গুলো না একদিকের চ্যানেল, মানে ঢুকলে ধর এরকম গেটটা এরকম বুঝতে পারলি? এটা ধর গেটটা এরকম, এটা আমাকে ভেতরে এন্টার করা, ওটাকে এন্টার করা, এটা এন্টার করা, ঢুকবে। কিন্তু এই দিক থেকে যদি এন্টার করা, এদিক থেকে এন্টার করা, এদিক থেকে এন্টার করা, এটা কিন্তু ঢুকে যাবে, বুঝতে পারলি? সো এইটা হচ্ছে ওয়ান গেটেড চ্যানেল, ভেতর দিকে ঢুকবে ওদিকে, কিন্তু এদিক থেকে এরকম করবে। কিন্তু দরজাটা যদি এরকম থাকতো, এরকম দরজাটা কিরকম করা আছে এরকম, যাতে এলে এরকম করে, বুঝতে পেরেছিস? ট্রাইকাল স্লিপ ভালভ, বাইকাল স্লিপ ভালভ এরকম করা, ঠিক আছে? The cellophane paper has acted as selectively or differentially permeable, বা যেটাকে বলে সেমি পারমিয়েবল মেমব্রেন। সিলেক্টিভলি পারমিয়েবল মানে চুন চুনকে ভেতরে ঢোকাচ্ছে, ও ফট করে ঢুকে দিনা সেই ওয়ালের মতো তারখানা, ঠিক আছে? ইট হ্যাজ অ্যালাউড ওয়াটার মলিকিউল টু পাস থ্রু বাট নট দ্য সুগার মলিকিউল। তাই কেন? কারণ একদিকেই গেট থাকে, অন্য দিক দিয়ে কিন্তু ঢুকবে না, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হয়েছে কি হয়নি? গুড। Modified version of the experiment to কি লিখেছে, if you have slightly modified the experiment setup by taking more concentrated sugar solution in the cylinder। এখানে যা কনসেন্ট্রেশন নিয়েছে, ধর এখানে নিয়েছে 10 গ্রাম পার ml, এটা নেক্সটটাই কি করে দিয়েছে 50 গ্রাম পার ml, এত কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? মানে এভরি ml এর মধ্যে 50 গ্রাম করে চিনি গুলে দিয়েছে, ঠিক আছে? এত কনসেন্ট্রেশন করে দিয়েছে। and and very dilute or less concentrated sugar solution in the beaker, the result would be the same, that is the level of the solution in the cylinder would rise। এবার বেশি রাইজ, ঠিক আছে? আর দুটোর মধ্যে ডিফারেন্স তো বিরাট করে দিয়েছি, ঠিক আছে? যত বেশি ধর এদিকটা হাই আর এদিকটা লো, ধর এইটা একটা ঢাল আর এটা একটা ঢাল, কোনটা করা হয়েছে? স্বাভাবিক, দুটোর মধ্যে ডিফারেন্স বিশাল করে দিয়েছি, তাই জন্য কি হচ্ছে পড়াচ্ছে বেশি, বুঝতে পারলি? রাবার শিট আর মাসলিন ক্লথ ইনস্টেড অফ সেলোফিন পেপার, ধর অ্যানিমালের চামড়া মাসলিনে চলে যাবে, কেন? কারণ রাবার শিট কি হবে, ও তো এরকম শেপে আছে, ও কোথায় কিসের সেমি পারমিয়েবল কিসের কি, ওটা দেওয়াল। মাসলিন ক্লথে কি হবে, সবই চলে যাবে। ও তোর মতো মাসলিন কি ডাল ভাতে দেবার মাসলিন নাকি? হ্যাঁ, অত সোজা এই দিয়ে বিরিয়ানির জন্য মশলা ফেলে দিয়েছে, ওটা মাসলিন করতে। চল, the rubber sheet is কি impermeable and the pores of muslin cloth are so large, ঠিক আছে? তাহলে তোর ঘরেরই মাসলিন ক্লথ নেই, আমাদের ল্যাবে তো আলাদা আলাদা ছিল। if this setup we had a rubber sheet দিলে কি হবে, জলের লেভেল বাড়বেই না। আর যদি আমি এইখানটা কি করে দিই, মাসলিন ক্লথ সব ভালো সব ঢুকে যাচ্ছে, সলিউট দিয়ে এক হয়ে যাবে, কোনো লেভেলের কোনো বাড়া কমা নেই, সব এক হয়ে যাবে, ঠিক আছে? চলো, obviously no change in the level of the sugar would be occur in the first case because rubber sheet acts as impermeable membrane, কেউ ঢুকবে না ওখানে, no one will be allowed to enter, ঠিক আছে? ভেতর থেকে জলও ঢুকবে না, মিনারেলও ঢুকবে না, কিছু ঢুকবে না। আর মাসলিন ক্লথে কি করে যাচ্ছে, পোর্স এত বড়, জল ঢুকে যাচ্ছে, মিনারেল ঢুকে যাচ্ছে, and the entire solution would flow down at a common level, সব এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি। ভিডিওটা একটু গন্ডগোল হয়ে গেছিল, যারা অনলাইনে দেখছিস তাদের জন্য, কি হয়েছিল আমি জানি, ভিডিওটা হট করে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? যাকে তাহলে আমরা কি পড়ছিলাম, রাবার শিট দিয়ে করেছি, এই একই এক্সপেরিমেন্ট কি করেছি, এই একই এক্সপেরিমেন্ট আমরা রাবার শিট দিয়ে করেছি, আর এই একই এক্সপেরিমেন্ট আমরা মাসলিন ক্লথ দিয়ে করেছি। তো আমি বললাম রাবার শিট দিয়ে করলে একটুও কিচ্ছু যাচ্ছে না, আর মাসলিন ক্লথ দিয়ে করলে সব এদিক ওদিক চলে যাচ্ছে, কারণ মাসলিন ক্লথের পোর্স গুলো এত বড় যে কোনো মানে কোনো বাউন্ডারি নেই, জলও ঢুকছে, এও ঢুকছে, সবই ঢুকছে, বুঝতে পারলি? আর এদিকে কি হচ্ছে, রাবার শিটে কি হচ্ছে বল, রাবার শিটে কিছুই ঢুকছে না, একদম পুরো আটকে দিচ্ছে, সেল ওয়ালের মতো আটকে, বুঝতে পারলি? তোরা বুঝতে পারছিস, কোনো অসুবিধা নেই। চলো, নেক্সট আমরা পড়বো এই সেম জিনিসটা হুইস্কিং ব্যাগ দিয়ে, সেমি পারমিয়েবল। হুইস্কিং ব্যাগ মানে ওই যে চায়ের যেগুলো হয় রে, সেই চায়ের সেম জিনিসগুলো, একই জিনিস আবার একবার পড়াতে হচ্ছে, কি করবো যাকে। তো সেমি পারমিয়েবল মেমব্রেন ওটার হয়। এবার দেখ এই সেম হুইস্কিং ব্যাগ দিয়ে করলে, দেখ হুইস্কিং ব্যাগ সেই যে চায়ে দিয়ে ডুবিয়ে খাস না, ওই সেম ব্যাগ, বুঝতে পারলি কি বললাম? ওই সেম ব্যাগ দিয়ে আমরা করলে কি হবে, সেমি পারমিয়েবল মেমব্রেনে সুন্দরভাবে ওই এই একই এক্সপেরিমেন্টটা কিন্তু আবারও দেখা যাবে, বুঝতে পারলি কি বললাম? চলো, মেন পয়েন্ট আসি এখানে, টু কি পয়েন্ট অ্যাবাভ এক্সপেরিমেন্ট, দুটো কি পয়েন্ট। আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম, ওই এক্সপেরিমেন্টটা যেটা করছিলাম, সেই এক্সপেরিমেন্টটা দুটো কি পয়েন্ট, যে আমরা সবসময় জানি কি হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, বুঝতে পারলি?
তাহলে হায়ার কনসেন্ট্রেশনে লোয়ার কনসেন্ট্রেশনে গল্পটা যাবে। বলো এইবার কি হচ্ছে, দেখ দেয়ার আর টু লিকুইড অফ ডিফারেন্ট কনসেন্ট্রেশন, দ্য সুগার সলিউশন হ্যাজ হায়ার কনসেন্ট্রেশন। হায়ার কনসেন্ট্রেশন মানে কি, সুগার সলিউশন হ্যাজ হায়ার কনসেন্ট্রেশন মানে কি, মানে হচ্ছে সুগার বেশি ছিল, জল কম ছিল। আর বাইরে কি, আর বাইরে কি জলদি বল, মানে এইখানটায় যদি আমি এখানটা দেখি, এইখানে সুগার বেশি জল কম, আর এইখানে জল বেশি সুগার কম। তার মানে বেশি জল থেকে কম জলের দিকে যাবে, হ্যাঁ কি না, আমরা তো এটাই জানি। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে মোদ্দা কথা কি হলো, যে হায়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার টু লোয়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার যাবে, বুঝতে পারলি? হায়ার কনসেন্ট্রেশন অফ সুগার মানে whereas maybe a few other no molecule in the beaker, বিকারে কিছু নেই, যেহেতু নেই সেহেতু কি হবে, সেহেতু কি হবে, তার মানে সল্টের এই সুগার বা সল্ট মানে থেকে সলিউটের ওর ভেতরে কনসেন্ট্রেশন বেশি ছিল আর বাইরে কনসেন্ট্রেশন কি ছিল, কম ছিল। যেহেতু কম ছিল, জল যেহেতু বাইরে ছিল, বাইরে থেকে জল কোথায় ঢুকলো, ভেতরে ঢুকলো, বুঝতে পারলি? একটু পরে এক্সোসমোসিস এন্ডোসমোসিস এর পুরো জিনিসটা আসবে, হাইপারটনিক হাইপোটনিক ওই সব জিনিসগুলো আসবে। ঠিক আছে, চলো দুটো পয়েন্ট আমরা বুঝলাম, দেয়ার মেবি আ ফিভার এন্ড ভিজুয়ালাইজ ফ্রম দ্য সাইড অফ দ্য সলভেন্ট, মানে আমরা ইজিলি এটা দেখতে পাবো যে জল উঠছে। কেন উঠবে না, কারণ বাইরে হায়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার, ভেতরে লোয়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার, বুঝতে পারলি? আর বাইরে যেখানে হায়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার হবে, আগেও ভিডিওতে বললাম কি, যে যেখানে জল বেশি সলিউট কম, আর যেখানে জল কম সেখানে সলিউট বেশি, বুঝতে পারলি কি বললাম? চলো, ভেরি গুড। নেক্সট, the region of higher concentration, two region of the different concentration of the water molecule, বাইরে বেশি ওয়াটার, ভেতরে কম ওয়াটার, বুঝতে পারলি? দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশন, টু রিজিয়ন অফ দ্য ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ সুগার মলিকিউল। সেম এই দুটোই তো মেন পয়েন্ট, এইগুলোর জন্যই তো গল্পটা হচ্ছে। একটু পরে অ্যাক্টিভ ট্রান্সফার প্যাসেজের গল্পটা আসছে না। The two liquids are separated by cellophane paper, cellophane paper কি হিসাবে অ্যাক্ট করছে, বল? সেমি পারমিয়েবল মেমব্রেন। সেল ওয়াল কি হয়, সেল ওয়াল কি হয়, নন পারমিয়েবল, মানে সবাইকে আলাদা করছে, সবাইকে আলাদা করছে, কোনো ব্যাপার নেই, সব কোনো বাদ বিচার নেই। কিন্তু সেমি পারমিয়েবল কি, ব্রিটিশ, তুই ঢুকবি না, বুঝতে পারলি? সেলোফেন পেপার ওটাকে অ্যালাউ করছে। তার মানে বাইরেও সুগার মলিকিউল আছে, কি বলছি, এই জায়গাটাতে সুগার মলিকিউল আছে, নেই এরকম নয়, এইখানটাতেও আছে। কিন্তু এই যে সেমি পারমিয়েবল মেমব্রেন, এই দিস পার্টিকুলার থিং, এই যে এইটা, এ খালি কি করছে, এর পোর্স গুলো এত ছোট যে কাকে অ্যালাউ করে, কাকে অ্যালাউ করে, শুধু ওয়াটারকে অ্যালাউ করে। তাই জন্য সুগার মলিকিউল বা সল্ট মলিকিউল হোয়াটএভার সলিউট ওখানেই পড়ে রয়ে যাচ্ছে, আর কি হচ্ছে বল, আর জলটা ভেতরে ঢুকে যাচ্ছে, দিয়ে ওয়াটার লেভেলটা রাইজ হয়ে যাচ্ছে, ইনিশিয়াল লেভেল ফাইনাল লেভেল করে, বুঝতে পারলি কি পারলি না বল? চল, ভেরি গুড। নেক্সট, আচ্ছা এটা তো হলো। হাউ লং অসমোসিস কন্টিনিউ, এই হাউ লং অসমোসিস কন্টিনিউটার জন্য আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে হিট ট্রান্সফার। যখন হিট ট্রান্সফার তোরা ছোটবেলায় পড়ছিলি, তখন হিট কতক্ষণ ট্রান্সফার করে, যতক্ষণ না দুটো সেম হয়। ধর একটা গরম দুধ আর ঠান্ডা জলে বসিয়ে দিবি, এই দুধ থেকে হিটটা কতক্ষণ যাবে, আর আমরা কি জানি, ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, এটাই নেচারের নিয়ম, বুঝতে পারলি? তার মানে কি হচ্ছে, ভালো করে বল, এইটা কি হচ্ছে, অসমোসিস কতক্ষণ হবে, যতক্ষণ না এদিকেও 10 ml ওয়াটার, এদিকেও 10 ml ওয়াটার হয়ে যাচ্ছে। কারণ বলেছি অলরেডি, জল জল ভাই ভাই, বুঝতে পারলি কি বললাম, জল আর জল ভাই ভাই। তাহলে অসমোসিস কতক্ষণ কন্টিনিউ হবে, আনটিল এন্ড আনলেস at both the area water concentration বা solvent concentration is equal, বুঝতে পারলি কি পারলি না? চল দেখে নি একবার এক্সপেরিমেন্ট দিয়ে, দেখ এখানে কি আছে, দেখ ভালো করে দেখ, এখানে কি আছে দেখ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে কটা মলিকিউল আছে, ছটা। কিন্তু জল কতগুলো আছে দেখ তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, বুঝতে পারলি? 26টা জল, আর কটা 1 2 3 4 5 6, বুঝতে পারলি? তার মানে এখানে কি সলিউট কম, সলভেন্ট বেশি। এখানে দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা সলিউট, আর জলের পরিমাণ দেখ, জলের পরিমাণ অনেক কম। তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে, আরে ভাই এদিক থেকে এদিকে যাবে। কেন যাবে না, কারণ এদিকে তো জলের কনসেন্ট্রেশন বেশি, এদিক থেকে ওদিকে যাবে। কতক্ষণ যাবে, কতক্ষণ যাবে, যতক্ষণ না এদিকেও 5 ml আর এদিকেও 5 ml, আমি অ্যাপ্রাপ বললাম, যতক্ষণ না দুদিকে ওয়াটারের কনসেন্ট্রেশন বা সলভেন্টের কনসেন্ট্রেশন
এক হয়ে যায় ততক্ষণ অসমোসিস কন্টিনিউ হবে। বুঝতে পারলি কি পারলি না বল? ঠিক আছে, সাবাস। চলো, ক্লিয়ার নট? এরপরেই আসবো আমি টনিসিটিতে। খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, হ্যাঁ, টনিসিটি খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। টনিসিটি একটু পরে আসবো। এই যে এখানে টনিসিটিটা ছিল না, এই যে টনিসিটি, এই যে টনিসিটি, এই টনিসিটি নিয়ে বলবো, ঠিক আছে? এইটা থেকে কোয়েশ্চেন আসেনি এরকম নেই। এই আঁকাটা থেকে কোয়েশ্চেন আসেনি, এই আঁকাটা থেকে কোয়েশ্চেন আসেনি, কতবার যে এই আঁকা থেকে কোয়েশ্চেন আসে তার কোনো ঠিক নেই। আগে বললাম, বুঝতে পারলি? চল টনিসিটিটা পড়িয়ে দেবো, ঝামেলা মিটে যাবে, হেভি জিনিস, কোনো ব্যাপারই না। এবার আসছি আমরা কিসে? এবার আসছি আমরা কিসে না, অসমোটিক প্রেসার। এই যে অসমোসিস হচ্ছে, কি বলছি, এই যে জল ঢুকছে, এই জল ঢুকছে, এই ঢোকার জন্য তো একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, তাই না? একটা চাপ তৈরি হচ্ছে তো ওপর দিকে, যেদিকে ঢুকছে, তার মানে চাপটা কোন দিকে আছে? ওপর দিকে। এবার শুধু এক্সপেরিমেন্টটা কিরকম সেটআপ করেছি, ওপরের দিকটা খালি না রেখে, ওপরের দিকটা একটা এয়ারটাইট পিস্টন, আরে সাইকেলের পাম্প রে, জানিস তো, একটা এয়ারটাইট কি দিয়ে দিয়েছি, একটা পিস্টন দিয়ে দিয়েছি। দেখবো যে পিস্টনের লেভেল ছিল এখানে, বুঝতে পারলি? এই যেহেতু অসমোসিস হচ্ছে, অসমোসিস কেন হচ্ছে বল? কারণ বাইরের সলিউট কনসেন্ট্রেশন কি কম, ভেতরে সলিউট কনসেন্ট্রেশন কি প্রচুর। যেখানে প্রচুর সলিউট কনসেন্ট্রেশন সেখানে ওয়াটার লেভেল কম, যেখানে কম সলিউট কনসেন্ট্রেশন সেখানে ওয়াটার লেভেল বেশি। তাই বেশি জল থেকে কম জলের দিকে ঢুকছে, বুঝতে পারলি কি পারলি না বল? যেহেতু বেশি জল থেকে কম জলের দিকে ঢুকছে, তাই জন্য এই একটা প্রেসার ক্রিয়েট করেছে, and that is called osmotic pressure, and this pressure is super duper important for everywhere. এই অসমোটিক প্রেসারটাই কিন্তু সেলাদের টার্চিট বানিয়েও রাখে, বুঝতে পারলি? সেটা আমরা পড়বো, টার্গার প্রেসার অনেক কিছু আছে, সেটা পরে আছে, আপাতত এটা দেখ, ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে চল টার্গার এই অসমোটিক প্রেসারের একটু ডেফিনেশনটা পড়ে নি। In this figure, an airtight piston begins the weight on the introduced in the Thistle funnel of a very beginning at its shown, the level of the solution would not rise at all, showing thereby there is no entry of water. Thus, we may say the osmotic pressure is equal to the weight of the pressure required to nullify osmosis. ঠিক আছে? তার মানে দেখ, যদি অসমোটিক প্রেসার দিয়ে যদি উঠে যেত, যদি উঠে যেত, এই পিস্টনটা যদি উঠে যায়, তার মানে পিস্টনের ওয়েটটা অসমোটিক প্রেসারের থেকে অনেক কি কম। যেহেতু এই পিস্টনটাকে ওঠাতে পারলো না, তার মানে কি বুঝবো, অসমোটিক প্রেসার ইজ ইকুয়াল টু দ্য প্রেসার অফ দ্য ওয়েট গিভেন। তুই 10.761 অ্যাটমসফিয়ারিক প্রেসার উপর থেকে দিচ্ছিস, কত দিচ্ছিস বল? 1 atm। দেখলি ইনিশিয়াল মুভমেন্ট, ইনিশিয়াল পজিশন এখানেই ছিল, থেকে এখানেই গেল, তার মানে তুই কি বুঝবি, অসমোটিক প্রেসারও কত? 1 atm। দুটো সেম বলেই তো কোথাও যাচ্ছে না। ইন কেস ইফ দ্য অসমোটিক প্রেসার ইজ 2 atm হতো, তাহলে তখন একে চাপ মেরে অপরে শুনতো, ঠিক কি না? তখন বুঝবি অসমোটিক প্রেসার এর থেকে 1 বেশি বা 1 atm হায়ার। বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার আর না? ঠিক আছে? Osmotic pressure is the minimum pressure that must be exerted to prevent the passage of the pure solvent into the solution when the two are separated by a semi-permeable. Osmotic solution is the measure of its tendency to take in water by osmosis. কতটা চাই যে ওয়াটার ঢুকুক, কতটা চাই, কে কত বেশি চাইবে? যে যত বেশি ঘন হবে, যার এইখানে যত বেশি ঘন মিডিয়াম থাকবে, সে তো তত বেশি চাইবে, নাকি না? কারণ এখানে জল যত কমে যাবে, তার জল পাওয়ার চাহাতটা তত বেড়ে যাবে, বুঝতে পারলি? তার কাছে যত কম টাকা, সে তত টাকা চায়, বুঝতে পারলি কি বললাম? তো সেম থিং হিয়ার অলসো, ঠিক আছে? চলো এবার আমরা পড়বো টনিসিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। এখান থেকে কতবার কোশ্চেন এসেছে তার কোনো ঠিক নেই, আমার বেলাতেও এসেছে, ঠিক আছে? 2015 এও এসছে, আমি 2015 এ তো আমার আইসিএসসি, 2015 এও এসছে, আন্ডারস্টুড দ্য থিং? চলো, টনিসিটি মানে কি? টনিসিটি ওয়ার্ডটা যখনই পড়বো না, আগে আমি আমার ক্যানভাসটায় আসি, চলো। এইখানে আমি তোদের টনিসিটি বোঝাই, যখনই এই টনিসিটি ব্যাপারটা বোঝাচ্ছে, তখনই কিন্তু তোদের একটা খেয়াল রাখতে হবে একটা জিনিস মাথায়, যে এইখানে দুটো জিনিস থাকবে, একটা বিকার থাকবে, আমি তিনটে বিকার নিলাম না, বালতি, আমার বালতি, এর ভেতরে একটা সেল রেখেছি, প্রত্যেকটা একটা করে সেল রেখেছি, ঠিক আছে? এই টনিসিটি ওয়ার্ডটা, এই টনিসিটি ওয়ার্ডটা যখনই আসবে, তখনই বুঝবি বাইরের দিকের কথা বলা হচ্ছে, সেলটা ছেড়ে
তার বাইরের এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে। কি বললাম? সেলটা বাদে তার বাইরের এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ কল্ড টনিসিটি। বুঝতে পারলি? ধর বাইরেটায় আমি প্রচুর অ্যামাউন্টে কি দিয়ে দিয়েছি, সলিউট, এবার নুন ফুনে ভর্তি একবারে, মানে জল নেই, জল নেই, কিন্তু এখানে অনেক কম সলিউট, এখানে ভর্তি কি জল ভর্তি আছে, আর সলিউট কি আছে কম। বুঝতে পারলি? আরেকটা কন্ডিশন দিচ্ছি, এইখানে সলিউট কি আছে কম, এখানে সলিউট কি কম, ঠিক আছে, আর এখানে সলিউট ভরে ভরে কি হচ্ছে বললাম, ভরে ভরে সলিউট আছে, ঠিক আছে। আচ্ছা এইখানে কি আছে, কটা আনলো, 1 2 3 4 5 6 7 না কটা আনলো যাকে, তো এখানেও আমি কি দিলাম 7 মোটামুটি, ঠিক আছে। বলতো টনিসিটি মানে কি বললাম, যে একটা বালতি নিয়েছিস, বালতির ভেতরে একটা সেল রেখেছিস, সেলের চারিপাশের এনভায়রনমেন্টটা কেমন সেইটা আমাকে বিচার করতে হবে, সেইটা আমাকে বিচার করতে হবে। ধর এখানে প্রচুর সলিউট, তাহলে প্রচুর সলিউট, প্রচুর টেনশন, হাইপার টেনশন, তাহলে এই সলিউটটার নাম কি হবে, হাইপারটনিক। বুঝতে পারলি? এখানে কি আছে, এখানে কি আছে, এইখানের থেকে কম, সেলের থেকে কম তার চারিপাশের এনভায়রনমেন্টটা, তাই জন্য এই সলিউশনের নাম কি হবে, হাইপোটনিক। হাইপো মানে কি কম, টনিসিটি কম, সেলটার থেকে বাইরে কম। বুঝতে পারছিস কি পারিস? বুঝতে পারলি? আচ্ছা এইখানে কি আছে বল, এর আর এর দুটোর মোটামুটি সেম, দুটোর মোটামুটি সেম, তাই জন্য এটাকে বলবো আইসোটনিক। মানে ভেতরে যদি 5টা মলিকিউল থাকে, বাইরেও এখানেও 5টা, এখানেও 5টা, এখানে গল্পটা কি, এখানে 5টা সলিউট, এখানে এখানে দুটো। আচ্ছা এখানে গল্পটা কি, 5টা এখানে, 15টা সলিউট বাইরে। বুঝতে পেরেছিস? আচ্ছা সলিউট যদি বেশি থাকে তার মানে জল কম আছে, ভেরি গুড। সলিউট যদি কম থাকে তার মানে জল বেশি আছে। চলো সলিউট যদি সেম সেম থাকে, তাহলে জল দুটো জায়গাতেই সেম আছে, আর কি না, একটু আমি এক্সঅসমোসিস আর এন্ডসমোসিস পড়েছি, বল কি হবে এইখানটা, সেলের কি হবে বল, সেলটা কি ফুলে যাবে, সেলটা কি বাস্ট হয়ে যাবে, কি হবে বল। দেখ বাইরে কি আছে 15, ভেতরে কি আছে 5, ভেতরে কি আছে, ভেতরে আছে 5, ভেতরে কি আছে জল, তার আমি কালারটা চেঞ্জ করি, ভেতরে আছে 5, বাইরে আছে 15, জল কোথায় আছে, জল কোথায় বেশি আছে, আরে জলদি বল, জল ভেতরে বেশি আছে, ভেতর থেকে বাইরে বেরোবে, ভেতর থেকে বাইরে বেরোবে, সো দিস সেল উইল ডু কি অসমোসিস, এক্সমোসিস। তাহলে এই সেলটার কি হবে, সেলটা চুপসে যাবে, কারণ সেলের ভেতর থেকে জল বেরোচ্ছে বাইরে, কেন, কারণ বাইরে তো নুনে ভর্তি, জল কম, জল জল ভাই, জল জল ভাই ভাই। বুঝতে পারলি? এইটা বল, এটা হচ্ছে হাইপার, এই হাইপোটনিক মানে বাইরে কি কম, বাইরে সলিউট কম, তার মানে সলিউট কম মানে জল বেশি, আর বেশি জল থেকে কোন দিকে ব্যবহার করছি, বেশি জল থেকে ভেতরের দিকে ঢুকবে, তাহলে সেলটা কি হবে, ফুলবে, সেটা কি হবে, ফুলবে। বুঝতে পারলি? সেটা ফুলতে 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 কি হয়ে যেতে পারে, বাস্ট করে যেতে পারে, আলটিমেট কি হয়ে যেতে পারে, বাস্ট হয়ে যেতে পারে। তো এখানে কি হবে, এন্ডসমোসিস। বুঝতে পারলি? মানে জল ঢুকছে, জল ঢুকছে, এন্ডসমোসিস। বুঝতে পারলি? আর এটা আইসো, আইসো মানে কি সেম, সেম মানে কি, আর সেম মানে কি বল, কমন, সেলটার কিছুই হবে না, সেলটার কিছুই হবে না। সো দিস ইজ দ্য থিং দ্যাট উইল মেক কোয়েশ্চেন, এন্ড দিস কোয়েশ্চেন উইল গিভ ইউ 5 মার্কস অ্যাট লিস্ট। এই কনসেপ্ট থেকে 3 থেকে 5 মার্কস থাকেই থাকে করতে। বুঝতে পারলি কি বলে, আন্ডারস্টুড দ্য থিং। তো এই পার্টিকুলার জিনিসটা যেন মাথায় থাকে, ক্লিয়ার হয়েছে কি আমি বল। তাহলে কি বললাম, এইখানে জল কম, সেলের ভেতর জল বেশি, তাই বেশি জল থেকে বাইরের দিকে আসছে, তাহলে এক্সঅসমোসিস সেল থেকে বেরিয়ে যাচ্ছে, সেল কি হবে, চুপসে যাবে, প্লাজমোলাইসিস হবে, প্লাজমা লাইসিস হয়ে ভেঙে যাবে। বুঝতে পারলি? ভেরি গুড। নেক্সট এখানে কি হবে, এখানে কি হবে, এই সেলটা কি হবে, স্ট্রিং, চুপসে যাবে, সেলটা চুপসে যাবে। এখানে কি হবে, এইখানটা হচ্ছে বলছে বাইরে কি, বাইরে জল অনেক বেশি, সেলে জল অনেক কম, সেলে যেহেতু জল অনেক কম তাই জন্য কি হবে বল, তাই জন্য কি হবে, সেলে জল কম বলে
সেলের ভেতরে জল ঢুকছে ফ্রম হায়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার টু লোয়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার, তার মানে কি করছে এন্ডসমোসিস। আর এখানে যেহেতু দু জায়গাতেই জল এক, কোথা থেকে কোথাও ঢুকবে না, বুঝতে পারলি? আমারও 2 কোটি তোরও 2 কোটি, কে কাকে বলো দুজনেই এক, বুঝতে পারলি? এখানে এর 10 কোটি, এর 1 কোটি, 10 কোটি থেকে 1 কোটিতে ঢুকবে। এখানে 10 কোটি, এখানে কত 10 কোটি, না 15 বলেছিলাম না, এখানে 15 বলেছিলাম, 15 সরি, এখানে 15 বলেছি, আর এখানে বলেছি জল হচ্ছে প্রচুর, জল প্রচুর আছে সেলের ভিতরে, সলিড 5, তাহলে এখান থেকে বাইরে বেরোবে, বুঝতে পারলি কি বললাম? সিম্পল ব্যাপার, এক্সঅসমোসিস হবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? এই জায়গা থেকে প্রত্যেকবার কোশ্চেন কিন্তু আসে, সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে? চলো, আইসোটনিক। আইসোটনিক মানে কি? সেম কনসেন্ট্রেশন, same constant concentration, the relative concentration of water molecule and the solute on other side of the cell membrane is same. এটা মাঝখানে কি মেমব্রেন আছে? সেমি পারমিয়েবল মেমব্রেন। এটা তুই এক্সপেরিমেন্টালি কি করতে পারিস? সেলোফেন পেপার দিয়ে, ঠিক আছে? নো অসমোসিস উইল হ্যাপেন। হাইপোটনিক, হাইপো মানে বাইরের এনভায়রনমেন্ট, বাইরের এনভায়রনমেন্টে পাওয়া যাচ্ছে, বাইরের এনভায়রনমেন্টের টনিসিটি কম, টনিসিটি কম মানে সলিউট কম, সলিউট বল, আরে বলবি তো, সলিউট কম, সলিউট কম মানে কি? সলিউশন বেশি মানে সলভেন্ট বেশি, তাই জল ঢুকবে ভেতরে, বুঝতে পারলি? ঠিক আছে। হাইপারটনিক মানে বাইরে নুনে ভর্তি, জল কম, তাই সেলের ভেতর থেকে জল বেরিয়ে যাবে, তার জন্য কি হবে? এক্সঅসমোসিস। বুঝতে পারলি কি পারলি না বল? ঠিক আছে, তো এই জিনিসগুলো সেম লেখা আছে, দ্য রেজাল্ট মে বি অ্যাজ ফলোস। আইসোটনিকে কি হবে? আইসোটনিকে কি হবে? দ্য সেল এন্ড দ্য সেল আর রিমেন আনচেঞ্জড। আচ্ছা, হাইপারটনিকে কি হবে? হাইপারটনিক মানে হায়ার, মানে বাইরের নুনে ভর্তি, তার মানে সেল থেকে কি হবে? সেল থেকে কি হবে? জল বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হবে? সেল উইল স্প্রিং আর লুজ ইটস শেপ। আর হাইপো, হাইপো মানে বাইরে কি জল অনেক কিন্তু সলিউট কম, তাই জন্য কি হচ্ছে? ভেতরে সেলের ভেতরে জল কম, তাই জন্য বাইরে থেকে সেলের ভেতরে কি হচ্ছে? ঢুকছে। বুঝতে পারলি কি বললাম? সো সেল স্লাইটলি এনলার্জেস এন্ড ইভেন বাস্ট, যদি বেশি হয়ে যায় তাহলে বাস্ট করে যাবে, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? Clear or not? আচ্ছা, in case of the plant cell, another striking feature determines the behavior of the cell which vary in the external environment, this feature of the rigidity of the cell wall, মানে এই জিনিসটার জন্যই কিন্তু সেল ওয়ালের রিজিডিটি হয়, বুঝতে পারলি? which resist bulging and protect the delicate cellular parts inside, the phenomena is related to the behavior of rigidity, মানে ভেতর থেকে বাইরের দিকে পুশ করছে আর সেলের ওয়ালটা আবার ভেতর দিকে পুশ করছে, দুটোকে ব্যালেন্স করছে, একটু পরে দেখি, ঠিক আছে? আজকে হয়তো করবো না, কিন্তু নেক্সট পার্ট অফ দ্য ভিডিওতে কিন্তু আমরা ওই জিনিসটা দেখবো। চলো, লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে আমরা এইটা পড়িয়ে শেষ করবো, দ্যাট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এর পরেরটা কিন্তু পরের ভিডিও। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে, আরে প্যাসিভ মানে কি? ছাদের উপরে দাঁড়ালি দিয়ে ঝাঁপ দিয়ে দিলি, এনার্জি লেগেছে, কিন্তু উঠতে এনার্জি লেগেছে তো, তার মানে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যেতে গেলে কি করতে হয়? এনার্জি লাগে, এন্ড দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মানে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন। দেখবি যখন স্টেশনে সবাই নামবে, স্টেশনে সবাই এদিকে যাচ্ছে, তুই এদিকে যা, তারপর গিয়ে দেখবি হেভি লাগবে, দেখবি, ঠিক আছে? তাহলে কি বলছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? উল্টো অফ ডিফিউশন। কি বলছে? অপোজিট অফ ডিফিউশন। চল, ইজ দ্য প্যাসেজ অফ দ্য সাবস্টেন্স ফ্রম ইটস লোয়ার টু হায়ার কনসেন্ট্রেশন, মানে লো থেকে হাই কনসেন্ট্রেশন, মানে নিচের দিক থেকে উপরে, আর নিচের দিক থেকে উপরে যেতে গেলে কি করতে হয়? এনার্জি দিতে হয়। আর শরীরের মধ্যে এনার্জি কি? গাছের মধ্যে এনার্জি কি? লিভিং এর মধ্যে এনার্জি কি? এটিপি। কি বললাম? এটিপি। So the living membrane and using energy of the cell, which energy? That is ATP. বুঝতে পারলি কি বললাম? তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অবধি হলো, নেক্সট পার্ট ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ। চলো।